What's up, vamos? কি অবস্থা সকলে boys and girls? Welcome everyone. The big fan base. কি অবস্থা তোমাদের সকলের? আসসালামু আলাইকুম everyone. আজকে দিনে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি Clutch Nation Empire presenting to you Fight for Crown Season 1. And আজকে দিনের ম্যাচের জন্য আমি খুব এক্সাইটেড cause আজকে দিনে হবে 4টি ম্যাপ অফ ইনফ্লুয়েন্সার ব্যাটল রাউন্ড 2 এর ফেজ 1 বা গ্রুপে, যেখানে থাকছে আপনাদের ফেভারিট RAAD এন্ড প্রথম নম্বর ম্যাচে বারমুডার প্লেন পাতে চলে যেতে হবে। 10 টিমস হ্যাভ জয়েন্ড দ্য ম্যাচ, যেখান থেকে 10 টিমস এর মধ্যকার স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা টিম কিন্তু নিজেদের পারফেক্ট পজিশনে ল্যান্ড করার ট্রাই করবে। দুইটা টিম এখনো জয়েন করেনি, আই ডোন্ট নো ওয়াই দে ওয়ার লেট, আই থিঙ্ক সো কাইন্ড অফ এন্ড ম্যাচও স্টার্ট হয়ে গিয়েছিল অ্যান্ড এই মুহূর্তে তারা কিন্তু সেখানে জয়েন করে ফেলবে। প্রত্যেকটা মোটামুটি যারা খেলতে চলেছে এন্ড এই মুহূর্তে ফাইট গুলো কিন্তু এঙ্গেজ করা ট্রাই করবে রাadvaiyt। তারা কিন্তু চলে যাওয়ার ট্রাই করবে একটা ভালো পজিশনিং এ, তারা কিন্তু একটা ম্যাচটাকে একটা অন্য মাত্রায় হ্যান্ড ওভার করার চেষ্টা করবে, নিজেদেরকে একটা স্ট্রং ম্যাচে পরিণত করার চেষ্টা করবে। সো যারা স্ট্রিমে এখন পর্যন্ত লাইক করনি, লাইকটা করে ফেলতে পারো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলতে পারো এন্ড ওভারঅল শেয়ারটা করনি, শেয়ারটি করে জানিয়ে দেবো which team do you guys love and support the most. And first match will be started already. BD top 1 they will be trying to engage in a fight. আজকে দিনে BD top 1 এর জায়গায় আলিভ গেমিং কিন্তু নেমেছে, আর আলিভ গেমিং গানস গুলো সুইচ করে ফেলবে। CHAITY গেমিং তারা কিন্তু ফুললি আলাইভ। ফার্স্ট ফাইট এঙ্গেজ মাহফুজ, নো মাহফুজ গেটস নকড ডাউন, বাট প্রথম প্রহার দিয়ে খেয়ে যাবে এই মুহূর্তে। আলিফের পাল্টা আক্রমণ থাকবে কিনা ভালোভাবে, তানভীরকে নকডাউন বের করার পসিবিলিটি, ব্যাকশট দেওয়ার আগে আসিফ গেটস নকড ডাউন, আলিফের প্রেসার বাট ভেক্টর মেহেদি প্রাইমের শারিন এখনো থাকবে পাল্টা ভেক্টরের শট, বাট আও মেহেদি নিজের পারফেক্ট গেম প্লেটা দিচ্ছেন, মেহেদি নিজের পারফেক্ট অ্যাটাকটা দেওয়ার ট্রাই, রেড নাম্বার কানেক্টেড, ও নক ডাউন ফ্রম দ্য সাইড অফ আলিফ গেমিং হাজবেন্ড ওয়াইফ কে সেখানে একদম ধ্বংস করে দিবে। বেশি বলা যায় হাজবেন্ড ওয়াইফ করতে গিয়ে কিন্তু মারা গেলেন সেখানে প্লেয়ার্সরা। অ্যাটাক করা হবে মেহেদি প্রাইভেটের লাইভ শট কানেক্টেড এন্ড বিউটিফুল চার্জের মাধ্যমে another knockdown will be grabbed and BD top 1 counters the battle again and again strongly and a strongly battle দিয়ে দিবেন and সেই পারফেক্ট হাজবেন্ড এন্ড ওয়াইফকে কিন্তু ধ্বংস করে দেওয়া হবে। একের পর এক টিমরা নিজেদের স্ট্রংগেস্ট ম্যাচগুলো প্রমাণ করার ট্রাই করছেন। সকলে যারা স্ট্রিমে এখন আছো, স্ট্রিমটাকে লাইক করনি, লাইকটা করে ফেলতে পারো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে শেয়ারটা করেই দিতে পারো। আজকের দিনে তোমাদের ফেভারিট টিম কারা, কোনদের ফেভারিট প্লেয়ার্স কারা, সেটি কিন্তু জানিয়ে দিতে পারো। এন্ড which team do you guys love and support the most? Tell me boys and girls. Right now BD top 1 তারা কিন্তু একটা স্ট্রংগেস্ট ম্যাচে শুরু করে দিয়েছে, যেখান থেকে তারা শুরুটা তো করেছে রাজার মতো এন্ড শেষটাও কি রাজার মতো করবে কিনা এই মুহূর্তে সেটাই হচ্ছে ব্যাপার। বাট নিলয় গেমিং একটা পিকের রেড জোন এরিয়াতে কিন্তু ফাইট এঙ্গেজ করছেন, তারা সেখানে লাইভ আছেন। অ্যাটাক করা হবে এরেন, খানিকটা শর্ট কানেক্ট করার ট্রাই করা হচ্ছে, তার উপর একটু আক্রমণ দিয়ে কিন্তু তাকে সেখান থেকে ডমিনেট করার ট্রাই করা হবে। এন্ড এভরিওয়ান যারা দেখতেছো এই মুহূর্তে আমরা লুক করতে পারবো কিন্তু মামুন গেমিংদের সাথে কিন্তু ডাইরেক্টলি একটা ব্যাচারই কিন্তু তারা সংযুক্ত হয়েছে। ফার্স্টের ফাইটগুলো কিন্তু একটু খানিকটা কষ্টকর হলেও হতে পারে, বাট সেই ফাইটসগুলোকে একটু মেনটেন এন্ড রিদমে কিন্তু নিয়ে আসার চেষ্টাও কিন্তু করা হবে। লুক এট দ্যাট, প্রথম শটগুলো প্রহার করে দেওয়া হয়েছে, অ্যাটাকগুলো করার চেষ্টা চলতেছে। ভালো একটা শট কানেক্ট করা ট্রাই মামুন গেমিংদের উপর প্রেসার, মল্লিকের ফ্রন্ট প্লেয়ার, ও শট ফ্রম দ্য নাবিল, বাট নাবিল গেটস নকড ডাউন, বাট এরেন সামনে দিকে জাম্প ইন করবে, থ্রো অন এ শট প্রহার এট এরেন সেজ নো মোর এন্ড another player gets destroyed from the side of NZ and NZ one by one they have loosened their place and নিলয় গেমিং ধরাশায়ী হয়ে যাবে। লাস্ট অনলি one man surviving but মিহাতকে শেট ডাউন করবে সামনে থাকা নিলয় গেমিং এর S19 and right now the battle is being more intense and এই মুহূর্তে প্রত্যেকটা ফাইট, প্রত্যেকটা মুহূর্ত একটা অন্য মাত্রায় চলে যাচ্ছে, একটা অনন্য গেম প্লে কিন্তু দেখতে পাচ্ছি প্রত্যেকটা টিমের সাইড থেকে এন্ড কেউ কারো থেকে কম নয়, কেউ কোনোভাবেই সেখানে থামছে না, নিজেদের স্ট্রংগেস্ট গেম প্লে কিন্তু দিচ্ছে। মামুন গেমিং 5-3 এলিমিনেশন নিয়ে পিছিয়ে চলে যাওয়ার ট্রাই করবে আনসু, যাদের কাছে আছে চারটি প্লেয়ার। সো সেই 4টি স্ট্রং প্লেয়ারদেরকে দিয়েই কিন্তু তারা এগিয়ে যাওয়ার ট্রাই করবে, নিজেদেরকে একটা হিউজ টিম হিসেবে প্রমাণ করার ট্রাই করবেন, নিজেদেরকে একটা পারফেক্ট পজিশনিং এ হোল্ড আপ করার ট্রাই করবেন। আনসু একটি এলিমিনেশন কিন্তু নিয়ে নিয়েছেন। পাশাপাশি যদি কথা বলি আমাদের মাঝখানে এইচবি, তারা আছেন কেপ টাউনের সাইডে, বাট স্টিল একটা ফাইট এঙ্গেজ, মাসুদ গেটস নকড ডাউন বাই S2K ক্যানজো এন্ড ক্যানজো গেটস এলিমিনেশন, বাট রাব্বি অনেকটা দূরে আছেন। ফানি গেমের প্লেয়াররা হয়তোবা একটু চেষ্টা করবেন, বাট সেই চেষ্টাটা সফল হবে কিনা সেটাও ব্যাপার। আর এক্স জি বা রিফক্স গেমিং এর প্লেয়ার্সরাও কম নয়, বাট BD top 1 দে হ্যাভ রিকল দেয়ার হোল টিম, একদম 4টা প্লেয়ারকে রিকল করে ফেলা হবে। এবার একটা রোটেশন নেওয়ার জন্য চলে যাবেন আলী প্রথম প্লেয়ার হিসেবে, কিন্তু আগে কিছু ইনফরমেশন গ্যাদার করার জন্য চলে যাবেন। আজকে দিনে স্নাইপারের দায়িত্ব এর পাশাপাশি কিন্তু একজন IGL এর দায়িত্ব পালন করবেন অ্যাজ আ মোবাইল স্নাইপার প্লেয়ার, অ্যাজ আ মোবাইল প্লেয়ার। আলিফকে আমার মোবাইল প্লেয়ার হিসেবে আজকের দিনে অনেকদিন পরে দেখা, কারণ আমি আলিফের মোবাইলে আসার পরে কোনো লাইভ স্ট্রিমে ছিলাম না,
বাট আজকের দিনে আলিফ মোবাইলে খেলছে, সো দেখা যাক সেই স্ট্রংগেস্ট মোবাইলে গেম প্লেটা তিনি কিভাবে দিতে পারেন, তিনি কিভাবে নিজের গেম প্লেটাকে এক্সিকিউট করতে পারেন। কিছু প্লেয়ার্সকে স্পট করার ট্রাই, ইনফরমেশন গ্যাদার করার মাধ্যমে প্লেয়ার্সদেরকে ডাক দিবেন হয়তোবা, অ্যান্ড এই মুহূর্তে ইনফরমেশন গুলো নেওয়ারও চেষ্টা করতেছেন। বাট আদার সাইডে কিন্তু মামুন গেমিংদের ফ্রন্টের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে। বিডি টপনদের প্লেয়ার্সদেরকে ক্লোজিনে কিন্তু মল্লিক আছেন, স্পট হয়ে যাবে ওপেন ফিল্ডে, দেখে ফেলা হবে। মাই গড, প্রাইমিং বি স্পটেড দ্য প্লেয়ার্স, বাট এই মুহূর্তে রিফক্স ও শট অ্যান্ড ভালো একটা নকডাউন অন হাইপার 69, বাট কিলটা গ্র্যাব হবে কিনা সেটা হচ্ছে কোয়েশ্চেন, কজ এই মুহূর্তে কিলটা নাও গ্র্যাব হতে পারে। দিহান এখনো বেঁচে আছেন, চার্জগুলো করছেন, অ্যাট্যাকগুলো দেওয়ার সুযোগ আছে। এই মুহূর্তে ভালো একটা অ্যাট্যাক করতে পারে হয়তোবা, চার্জগুলো কানেক্ট করার ট্রাইও করা হবে, নকডাউনগুলো বের করার সুযোগ আছে। সো দেখা যাক সেটি কি পারবেন কিনা আর এক জিরা। অ্যান্ড লেটস সি যে আমাদের মাঝখানে আজকে কতটুক একটা বেনিফিশিয়াল গেম প্লে দিয়ে তারা ম্যাচটাকে পুরোপুরিভাবে কমপ্লিট করে ফেলতে পারেন। সামনের দিকে স্টিল প্লেয়ার্স আছে, বাট মাঝখান দিয়ে T2R তারাও কিন্তু ব্যাটলটাতে একদম পারফেক্টলি নিজেদেরকে হোল্ড আপ করবেন। বাট আরেকটা ব্যাটল, চৈতি গেমিং উইল বি অলসো এনগেজিং ইন আ ফাইট, অ্যান্ড সামনে শট, Aaron gives a bang and the kill will be grabbed and in with STM. Party elimination secured on Aaron in the front of BD top one এর ফেসে, and Aaron কি পারবেন কিনা কিছু করে দেখাতে, বাট BD top one, where are those players? Asif get talking now, চার্জ করা হবে হাসান বাইট কে, আবারও কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে নিজেদের ডমিনেশন গেম প্লে। দাদু গেমিং ইজ স্টিল সার্ভাইভিং, এর উপর জাম্পিং করবে মাহফুজের শট, কানেকশন, নকশন বের করতে হয়, ম্যাগে চার্জ, দুইটা প্লেয়ারের মাঝখানে বেঁচে যাবেন, বাট মামুন গেমিং গেটস টোটালি শাট ডাউন। বাট লাস্ট প্লেয়ার, বাট চৈতি গেমিং এর প্লেয়ারটা ফ্রন্টে পড়ে যাবেন আমাদের মাঝখানে। আলিফ দ্য বিগ ম্যান, আলিফ এন্ড দাদু গেমিং কে ধরাশায়ী করা হবে মেহেদি প্রাইমের দ্বারা। বাট বিডি টপ ওয়ান হ্যাভিং দিস এনকাউন্টার লেভেল ডমিনেশন, দিস টিম ইজ টোটালি অন another level and they are totally getting on the nerves of the other team and they are totally being on the top performances. And সেখান থেকে কি কথা তুই, and এই মুহূর্তে যদি কথা বলে আমরা যদি দেখতে পাচ্ছি মিস্টার আনসু ওয়াইটি 8 এলিমিনেশন সিকিউর করে ফেলবেন, একটা স্ট্রংগেস্ট গেম খেলার চেষ্টা করতেছে। হাইপার বয়েজ তারা কিন্তু ফুল রোস্টার নিয়ে এগিয়ে যাবেন সামনের দিকে। ফানিকে 420 তাদের কাছে একটি এলিমিনেশন, বাট রোস্টারটা একটু ছড়িয়ে ছিটিয়ে আটে। বাট এসআরবিডি গেমিং আজকের দিনে কতটুকু স্ট্রং ভাবে নিজেদেরকে তুলে ধরতে পারেন বা কতটুকু স্ট্রং ভাবে নিজেদেরকে এগিয়ে রাখতে পারেন, দ্যাটস দ্য কোয়েশ্চেন ফর মাই সাইড। বাট লেটস লুক অ্যাট দ্য প্লেয়ার্স, কজ এখানে ফ্যাক্টরি সাইডটা একটা বড়সড় রেড জোন এরিয়া হিসেবে প্রমাণ হতে পারে বা বড়সড় একটা ব্যাটল স্থান হিসেবে প্রমাণ হতে পারে। সামনে কেনজোকে স্পট করে ফেলা হবে, ইকচোক তাকে স্পটেড, F1 কো সে কিন্তু এখানে আছেন। এসআরবিডি আনসুকে শাট ডাউন করবে, পাল্টা ঘাতকীয় শটগুলো কানেক্ট করা ট্রাই এসআরবিডি, তারা কিন্তু একের পর এক শটগুলো কানেক্ট করা হচ্ছে। ওপেন ফিল্ড এরিয়াতে আবিরকে নকডাউন করা হবে। ও নো, এই মুহূর্তে এক এক করে কিন্তু আনসুরা নিজেদের প্লেয়ার্স লুজ করবে, ভ্যালুয়েবল প্লেয়ার্স উইল বি লুজ এন্ড নো দিস সান gives another shot, only one man remaining by the side of Mr. আনসু ওয়াইটি। পালানোর চেষ্টা আকাশ পথে শেষ হবে কিনা, একটি শট ছিল নিডেড, বাট সেই শটটি মিস হয়ে গিয়েছে। চৈতি থেকে জাস্ট ওয়ান ম্যান সার্ভাইভিং, বাট মেহেদি প্রাইম একের পর এক যেভাবে কিলগুলো গ্র্যাব করছেন। বাট নিলয় গেমিং প্রথমে একটা ফটকা খেয়েছিলেন, বাট সেই ফটকা থাকে ফিরে আসার গল্পটা লেখা ট্রাই করছেন। হাইপার 69 এর ফ্রন্টে প্লেয়ার আলিফ আর ডাবল স্নাইপার উইথ দ্যাট মোবাইল, মাই গড হোয়াট আ অ্যাকুরেসি। আলিফ গেমিং বিং আ স্নাইপার আজকের দিনে মোবাইলের মধ্যে তকমাটা তুলবেন, শট কানেক্টেড, ভালো চার্জ, এন্ড মাহফুজ নকডাউন হয়ে গিয়েছেন। মাহফুজের কিলটা গ্র্যাব হয়ে যাবে, একের পর এক প্লেয়ার্স হারিয়ে যাচ্ছেন এই মুহূর্তে, এন্ড কিলগুলো গ্যাদার হয়ে যাচ্ছে, এন্ড দে আর মেইনটেইনিং देयर স্ট্যাকটি সো প্রিসাইজলি, এন্ড আলিফ অ্যাজ আ আইজিএল ইজ অলসো মেইনটেইনিং হিজ পারফেক্ট পিক লেভেল গেম প্লে, এন্ড দিস টিম ইজ on another level, being the best. They are having a good time with their players, they are having a good time with their teammates, and তারা কিন্তু নিজেদের সর্বোত্তম সুযোগটা করে দিচ্ছেন। কমেন্ট সেকশনে #আলিফ দেখতে পাচ্ছি। সকলেই যারা স্ট্রিমে আছো আজকে লাইক করোনি, লাইকটা করে ফেলো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলো, শেয়ার করে ফেলো। বাট মিস্টার আনসু ওয়াইটি দে হ্যাভ বিন এলিমিনেটেড ফ্রম দ্য লবি। একটা বড় টিমকে ধাক্কা পেতে দেখতে পেয়েছি আমরা, একটা টিমকে হারিয়ে ফেলতে দেখতে পাবো নিজেদের জীবনটি, অ্যান্ড বলা যায় তাদেরকে একটা সুযোগ দেওয়ার চান্স ছিল, বাট সেখান থেকে তারা যেভাবে হারিয়ে গিয়েছে, আই ডোন্ট থিঙ্ক সো দ্যাট ওয়াজ আ গুড থিং। বাট রাইট নাও উই ক্যান সি যে আমাদের মাঝখানে স্টিল আদার টিমসরাও ট্রাই করবে নিজেদের স্ট্রংগেস্ট ব্যাটলটাকেই তুলে ধরার জন্য, নিজেদেরকে স্ট্রংভাবে সামনের দিকে এগিয়ে দেওয়ার জন্যই। অ্যান্ড S2কে তারা কোনোভাবেই কম নয়, তারাও আছেন একটা ভালো মুডে, তো দে উইল বি অলসো ট্রাইং দেয়ার বেস্ট। বাট আপাতত রিফক্স গেমিং এর প্লেয়াররাও কিন্তু চলে লাইভ আছে, সো রিফক্স গেমিংরাও ট্রাই করবে। সার্কেলের বাইরে আছে, বাট সার্কেলে এন্টার করার সুযোগটা বেটার হতে পারে। বাট 11 কিলস নিয়ে কিন্তু ফুল একটা অ্যাগ্রেসিভ মোডে কিন্তু চলে যাবে সামনে এইচবি, তাদের থেকে লাস্ট ওয়ান ম্যান সার্ভাইভিং। বাট ফনি গেম 420 আবির কোন একাই স্পট করে ফেলবে একটা প্লেয়ারকে, অ্যান্ড সেই প্লেয়ারটাকে কাজে লাগাতে পারবে কিনা
দ্যাটস মাই কোয়েশ্চেন ফর ইউ গাইজ, বাট এই জায়গা থেকে দেখা যাক যে কাজে লাগবে কি লাগবে না, সেটা হচ্ছে মূল ব্যাপার। সামনের দিকে প্লেয়ার্স আছে, অ্যাটাক করা হয়েছে, নকডাউন বের করার সুযোগ ট্রাই করা হবে, কিন্তু গ্যাদার করার চার্জ করা হবে। এই মুহূর্তে ভালো একটা চান্স কিন্তু মেনটেন করা হচ্ছে, দেখা যাক সেই মেনটেনেন্সটা কেমন যায়। সামনে শট হয়তো বা আসবে, অ্যাটাক করা হবে, কিন্তু বের করার ট্রাই করা হচ্ছে। ফানিকে বা 424 এলিমিনেশন নিয়ে নিয়েছেন, চার্জগুলো ভালোই কিন্তু দিচ্ছেন তারা, তো সেই সুযোগটা মেনটেন করে এগিয়ে যাবেন কিনা, দ্যাটস দ্য থিং। বাট আপাতত লক্ষ্য করতে গেলে আমাদের মাঝখানে স্টিল দে আর ট্রাইং দেয়ার বেস্ট ফর আ বিগ গেম, বাট আপাতত সামনে প্লেয়ার্স, ও নো, আবির কুন গেটস নকিং ডাউন, হি উইল বি লুজেন ফ্রম হিয়ার। বাট আপাতত যে প্লেয়ার্সটাকে লুজ করবেন, সেই প্লেয়ারটাকে আবারও ফিরিয়ে আনার চেষ্টাটা বা গল্পটা কি তিনি পারফেক্টলি লিখতে পারবেন কিনা, দ্যাটস দ্য থিং। বাট লাস্ট পর্যন্ত দেখা যায় কি হয়। বাট রিফক্স গেমিং, হোয়াট আ সারপ্রাইজ, দে হ্যাভ বিন এলিমিনেটেড ফ্রম দ্য লবি and they have been totally wiping out, and আরেকটা বড় টিম হ্যাজ বিন শাটেড ডাউন। তো বলা যায় একটা ধাক্কা কিন্তু সেখানে খেয়ে গিয়েছে এই প্লেয়ার্সরা। বাট নিলয় গেমিং, দে উইল বি লুজিং দেয়ার প্লেয়ার্স ওয়ান বাই ওয়ান। বিডি টপ ওয়ান, তারা কিন্তু কিলগুলো সিকিউর করছে জাস্ট লাইক আ কাপ অফ টি উইদিন আ ফ্র্যাকশন অফ আ সেকেন্ড। ওয়ান বাই ওয়ান দে আর গেটিং দোজ কিলস সো ইজিলি, and this is a really massive thing from BD top one. They are dominating the teams one by one. They are having a really great time, they are having a really great position, but সেই জায়গা থেকে পিছের দিকেও কিছু প্লেয়ার্স থাকবে। RAAD are getting on the nerves of the other teams, and এই ম্যাচে তারা নিজেদের পারফেক্ট অ্যাগ্রেশন, and আসিফ gives a good shot, another shot needed. SRBD ট্রাই করবে অ্যাটাক করার, পাল্টা আক্রমণ, 14টা ফ্রিকিং এলিমিনেশন, ইটস নট আ ব্যাড থিং, ইটস আ বিগ গেম প্লে। লেফট অফ দ্য হ্যান্ড সাইডে লেফট আউট করবে প্লেয়ার, ও শট কানেক্টেড, ভালো একটা ড্যামেজ, একের পর এক ধামাকাদার শট কানেক্ট করা হবে। বাট এক্সটিআর তারা নিজেদের প্লেয়ার্সদেরকে কিন্তু স্ট্রং ভাবেই সামনের দিকে তুলে ধরার চেষ্টা করতেছে, নিজেদের একটা ওয়াও লেভেল পজিশনে রাখার চেষ্টা সেটাও কিন্তু আছে, and সেই চেষ্টাটাকে কোনোভাবেই ব্যর্থতার দিকে নিয়ে যেতে দিবেন না। এই মুহূর্তে সামনের দিকেও কিন্তু কিছু প্লেয়ার্স আছে, এক্সটিআর এর প্লেয়ার্সরা এখনো স্টিল অ্যালাইভ ইন দি গেম। এসআরবিডি গেমিং উইল বি স্টিল ট্রাইং देयर বেস্ট, বাট এখান থেকে মাহফুজ ভাই উইল বি অলসো ট্রাইং টু অ্যাটাক অন দ্য প্লেয়ার। মেহেদি প্রাইম চার্জ করবেন কিনা, রাইনাক্স এর প্লেয়ার্সরাও কিন্তু স্টিল অ্যালাইভ আছে। 11 টিমস এন্ড 11 মিনিটস এন্ড 13 সেকেন্ড অফ দ্য ম্যাপ ইজ ওভার, বাট স্টিল রাদভাইওয়াইটি আলিফের মতো একটা ব্যাকবোনকে হারিয়ে আবারও রিকল করেছেন, বাট সেখানে আলিফ নিজের লুটস গুলো পাবেন কিনা, লুটস থাকবে না, রিসোর্সমেন্ট একটু ঘাট থাকবে। বাট জিসানের ডাবল স্নাইপারের শটটা ভালো ছিল, এন্ড সেই শটটি দিয়ে কিন্তু কিলটা গ্র্যাব হয়ে যাবেন। আনাদার কিল উইল বি গ্র্যাব বাই দিস প্লেয়ার্স, এখান থেকে এসআরবি দ্বারা ফুললি একটা রোটেশন নিবেন, একটা অন্য জায়গা দিকে আসা ট্রাই করবেন। বাট বিডি টপ ওয়ানের প্লেয়ার্সরা হয়তো বা মুখর হতে পারেন, এই মুহূর্তে ডাইরেক্টলি ফাইট করবেন, গেট কিপ করার ট্রাই করা হবে ফ্রম দ্য সাইড অফ বিডি টপ ওয়ান। বাট আরেকটা ফাইটে ব্যাটল এনগেজ করবে হাইপার ওয়ান এন্ড ওনলি। ফ্রন্টের দিকে প্লেয়ার্স আছে, চৈতি গেমিংরা এখনো গ্রাইন্ড করছে, চৈতি দে আর স্টিল সার্ভাইভিং দ্য গেম। ওয়ালটা ব্রেক করার ট্রাই, ওয়ালটা ব্রেক করা হবে কিনা, শট কানেক্টেড, নকডাউন বের করার পসিবিলিটি, এন্ড হিয়ার সিচেস আর নকডাউন, আর দ্য শট এন্ড ওয়াইপড আউট করে ফেলা হবে দাদুকেও, এন্ড হাজব্যান্ড এন্ড ওয়াইফকেও শেট ডাউন করবে, এন্ড সেখান থেকে দাদুকেও ধরাশায়ী করা হবে, ধ্বংস করে ফেলা হচ্ছে প্রত্যেকটা লাভার গার্ল এন্ড বয়দেরকে। এসআরবিডি তারা ফাইটিং গেজ, ম্যাক্সের উপর শট কানেক্ট করা হবে, বাট ও শট ফ্রম দ্য ক্যানজো, এন্ড ক্যানজো গেটস আ নকডাউন, বাট হেলথের একটা রিডিউসমেন্ট দেখতে পাচ্ছি সার্কেলের বাইরে। রাইনাক্স যাবে সামনে, অ্যাটাক করবে, ওয়ান শট এন্ড এভরিথিং ইজ ওভার ফর রাইনাক্স, বাট শট কানেক্টেড, বাট রাইনাক্স পারবেন কিনা, বাট নো, রাইনাক্স গেটস শাট ডাউন, এন্ড নাও এসআরবিডি's ট্রেডিং স্পেস হ্যাজ বিন ওপেন আপ, এন্ড এইখান থেকে পুরো টিমটাকেই হতে হবে ফিরত লবির মধ্যে। এবার BD top one enter the big battle. Niloy Gaming gets shut down from the lobby. Right now, a big boy, the Predator, the beast starts going in front of none other than S2K. They are doing their perfect gameplay. They are making their statics on another level. Asif can recall kora possible, and he will be recalled as soon as possible. One nade can make a knockdown, and সেখান থেকে সেই নেটটা দিয়ে কিন্তু knockdown বের করার possibility। 75 এর একটা ড্যামেজ, একটা FGL আসলে কিন্তু ভালো হয়। আরো একটি নেজ আছে, বাট ভালো একটা রিসোর্সমেন্টও কিন্তু আছে, ইনহেলার ব্যবহার করা হবে। চৈতি গেমিং গেটস টোটালি শাট ডাউন ফ্রম লবি, আর দ্য শট নিডেড, একটা নেড আসবে, ডাবল স্নাইপার কথা বলবে, বাট নেডেও knockdown বের করবে। সামনের দিকে শট আসবে, প্রাইম মেহেদি পিছে থেকে ঘুরে যাওয়ার ট্রাই, হাতে আছে একটি ট্রগন, ব্রেক করা হবে ওয়াল, and Mahfouz says no more, and the whole team of S2K gets also shut down from the lobby, and another big team gets eliminated. Now this match is going for BD top one, 19 freaking elimination. This match will be on another level, and they can grab the buoy of today's first number match, and this match will be on another level. And আজকের দিনের এই প্রথম ম্যাচে সুযোগটা আছে নিজেদের প্রমাণ করার, 4টি ম্যাচে কোয়ালিফাই করার। ও শট, বার এখানে শেষ শটটি ফ্রম দ্য আলিফ, লাস্ট নাচটা দিবে আলিফ, and the booyah goes to team RAAD and Bangladesh top one gets the booyah of the first number match, and the backbone Alif and Mehdi Prime. What a performance by the 4 big boys, 4 big players. Incredible fight, incredible battle. BD top one on top, incredible gameplay.
This time the first match will be over, and with those extreme eliminations they have gotten the booyah so precisely, and আজকে দিনের প্রথম ম্যাচে একটা ধামাকাদার গেম প্লে, একটা ধামাকাদার পারফরম্যান্স has made their game so incredible. আজকের দিনে তারা নিজেদের টপ লেভেল জায়গাটা তকমাটা ধরে রেখেছেন বিডি টপ ওয়ানরা, and this was really massive. যারা স্ট্রিমে এখন আছো স্ট্রিমটাকে লাইক করোনি, at least বিডি টপ ওয়ানের জন্য লাইক করে ফেলো, শেয়ার করে ফেলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। and এটা কি করতেছ, এটা কি পড়ছস তুই? ঘড়ি পড়ি ঘুমা সারাদিন জন। এর মধ্যে যদি কথা বলে আমরা যারা আছো স্ট্রিমে, তোমরা লাইক করে ফেলতে পারো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলতে পারো, চ্যাটি করে ফেলতে পারো। রাইট নাও উইল বি গোয়িং ফর আওয়ার নেক্সট নাম্বার ম্যাচ, দ্যাট ইজ আওয়ার সেকেন্ড ম্যাচ। ইটস পূর্গতরি, লেটস গো। জি লাইক করতে আপনাদের সমস্যা কি? আমার বন্ধু বলতেছে ব্যাকগ্রাউন্ড থেকে, বাট উইল বি ওয়েটিং। দুটি টিম গত ম্যাচে জয়েন করেনি, বাট এই ম্যাচে জয়েন করার সুযোগ আছে, সো লেটস সি। দুইটা নিচে 800। দাঁড়াস ভালো আছে। সো গাইজ আমরা কিন্তু আমাদের নেক্সট ম্যাচে চলে যাব, অ্যান্ড এই মুহূর্তে we'll be going to our next match, but let's start our next match. We need to wait for some moments cause আমাদের টিমস এর একটা কয়েকটা ম্যাপ নেই কয়েকজনের, সো সেই ম্যাপস গুলো কমপ্লিট হবে। লাইক করে ফেলো গাইজ, তোমাদের লাইক করতে সমস্যা আছে কিরে? বিডি টপ ওয়ান আছে, তারপরও ভিউ 300 চলতেছে, আসলে কেউ শেয়ার করতেছে না, বা হচ্ছে যে রিচমেন্ট একটু কম। সো সেখানে গাইজ শেয়ার করে ফেলো, লাইক করে ফেলো, সাবস্ক্রাইব করে ফেলো, যেন প্রত্যেকটা লাইভ স্ট্রিমে ইজিলি তোমরা চান্স পেয়ে যেতে পারো। এন্ড এই মুহূর্তে সেই হবে, অ্যান্ড এই মুহূর্তে দেখা যাক যে কি করতে পারে। অ্যান্ড আপাতত নেক্সট ম্যাচ স্টার্ট হয়ে যাবে উইদিন আ সেকেন্ড উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম। অ্যান্ড সেইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের টিমসরা কিন্তু নিজেদের পারফেক্ট সুযোগটাই মেনটেন করার ট্রাই করবে। সো লেটস সি, লেটস হোপ সো টিমস উইল বি হ্যাভিং আ রিয়েলি গুড ব্যাটল অ্যান্ড দে অল উইল বি ট্রাইং দেয়ার বেস্ট। সো নেক্সট ম্যাচ হ্যাজ বিন স্টার্টেড, দ্য কালাহারি ম্যাপ উইল বি গোয়িং থ্রু আ লট অফ থিংস। হুম, ডোগাড়াইজি কাটাবো, আরো কাটাবো, ঠিক আছে। And guys, now আমরা আমাদের next number ম্যাচে চলে যাব, but what the hell, who's calling me? Guys, wait a moment, আমি একটু কলটা রিসিভ করি। আর এই মুহূর্তে কিন্তু আমরা চলে যাবো আমাদের নেক্সট নাম্বার ম্যাচে, দ্যাট ইজ আওয়ার পূর্গতরি ওয়ে। এন্ড পূর্গতরি প্লেন পাথটা কিন্তু দেখে ফেলতে হবে। দ্য প্লেন পাথ ইজ নট সো ডিসেন্ট প্লেন পাথ, ইট উইল বি গোয়িং থ্রু মালভার ওয়ার্কস টু লাম্বার মিল সাইড বলা যায়। প্রত্যেকটা 12টা টিম চলে এসেছে আমাদের মাঝখানে। জিম এফ এখনো জয়েন করবে, জিম এফ অলসো এন্টার্স দ্য ব্যাটল, এন্ড রাইট নাও দিস উইল বি আ ম্যাসিভ ম্যাচ এন্ড টিমস উইল বি ট্রাইং টু ডমিনেট ইচ আদার। সো ফার্স্ট ব্যাটল কোথায় এঙ্গেজ হয়, প্রত্যেকটা প্লেয়ার্স ল্যান্ড করে ফেলবে, এভরি টিম উইল বি এন্টারিং দ্য ফাইট, বাট বিডি টপ ওয়ান তাদের সাথে কোনো লড়াই কি হবে কিনা। ফর্জের সাইডে কোনো ব্যাটল নেই, দেখতে হবে ফর্জের সাইডে কোনো ব্যাটল কি আছে কিনা আদৌ। এন্ড এই মুহূর্তে ফাইটে এঙ্গেজ করার ট্রাই করা হবে। ও দাদু গেমিং, তাকে সেট ডাউন করে ফেলা হয়েছে। এক একটার পর এক প্লেয়ার্সরা হয়তো বা এই জায়গাতে সেট ডাউন হচ্ছেন। এক্সটিআর থেকে ফক্স এন্ড আদার প্লেয়ার্স আর অলসো অ্যালাইভ। বিডি টপ ওয়ান উইল বি এন্টারিং দ্য ব্যাটল, বাট রাইট নাও লেটস সি, লেটস লুক এট দ্য প্লেয়ার্স কজ এই মুহূর্তে তাদেরও কিন্তু জায়গাটা কিন্তু ভালো হতে পারে। এন্ড বিডি টপ ওয়ান একদম একা 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 এই পৃথিবীতে। এন্ড পোরগোটের ম্যাপটা লুক করো গাইজ, what a map it is. But another battle will be happening here in front of EFOX, and EFOX is in a fight, and EFOX gets taken down and his kill will be grabbed by ESX Max, and another kill has been done. And পিছন থেকে SRBD হয়তো বা ফাইটে এঙ্গেজ করছেন, বাট এই জায়গা থেকে আদার প্লেয়ার্স কোনো আছে কিনা অবশ্যই ভিতরের দিকে লাম্বার মিলের কিন্তু প্লেয়ার্সরা সার্ভাইভ করছেন। S2K will be trying to attack on them, সো দেখা যাক সেই ফাইটটা ব্যাটলটা এঙ্গেজ কিভাবে তারা করতে পারে।
and possibly তারা ভালোই ফাইট করবেন, but Rafi, oh my god, what a shot, and he has gotten the elimination. এই মুহূর্তে সোহানরা থেকে আক্রমণ করার ট্রাই করবেন, কিলটা গ্যাদার করার ট্রাই করা হবে। লেটস সি কিলটা গ্যাদার করতে পারবেন কিনা। সোহানের ফ্রন্টে প্লেয়ার চলে আসবে, ইভিল পেন গিভিং আ শট, গুড শট উইল বি কানেক্টেড, বাট সেখান থেকে নকডাউনটা বের করার পসিবিলিটি কি হয়ে উঠছে কিনা। একের পর এক চার্জ করা হবে, কিলটা গ্যাদার করার ট্রাই। ও নো 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 নো, এই মুহূর্তে সেকেন্ডে দ্য প্লেয়ার হ্যাজ বিন ওয়াইপেন আউট এন্ড আনাদার প্লেয়ার শট, এন্ড এখানে সোহান নকডাউন হয়ে গিয়েছেন। লাস্ট অনলি হাকার ইজ সার্ভাইভিং, এন্ড হাকার কতক্ষণ সার্ভাইভ করতে পারবেন, নট হাকার নিজেকে কতক্ষণ বাঁচিয়ে রাখতে পারবেন, সেটা হচ্ছে মূল ব্যাপার। বাট ক্যানজো তার ফ্রন্টের দিকে চলে আসছেন, অ্যাটাকটা করার জন্য এগিয়ে যাবেন, বাট সেই অ্যাটাকটা কার্যকর হবে কিনা। এই জায়গা থেকে নিজেদের পারফেক্ট গেম প্লেটাই কিন্তু দিয়ে নিজেদেরকে তকমাটা মেনটেন করার ট্রাই করবেন। সো লেটস সি সেই তকমাটা তারা কিভাবে রাখতে পারেন এন্ড কতটুকু ভালো ডমিনেশন তারা সেখানে প্রোভাইড করবে। বাট আলভি গেটস শাট ইট ডাউন এন্ড রোস্টেড গেমিং গেটস এলিমিনেটেড ফ্রম দ্য লবি রাইট নাও। উইল বি এঙ্গেজিং ইনটু দ্য হেড টু হেড ব্যাটল উইথ আদার টিমস, এন্ড সেখান থেকে ডিকে কিলার তারাও কিন্তু কম নয়, তারাও সার্ভাইভ করতেছে। বাট এইচবি তাদের কাছে একটি এলিমিনেশন আছে, সামনের দিকে প্লেয়াররাও সার্ভাইভ করতেছে, বাট ফাইটটাতে এঙ্গেজ করবে রাব্বি। রাব্বি উইল বি গিভিং দ্য শটস এন্ড SS19 কে সেখানে সে ডাউন করে ফেলা হয়েছে। জিডব্লিউডি নাবিল তারা ফুল টিম আছে, এসআরবিডির প্লেয়াররাও কিন্তু সেখানে আলাইভ ছিল। পানিকে মার থেকে জাস্ট কিছু প্লেয়ার্স alive, and CHAITY Gaming also loses the two best players, but সেখানে নিলয়দের সাথে ফাইটালে এঙ্গেজ। ডিকে কিলারের ফ্রন্টে প্লেয়ার, SRBD প্লেয়ার 1v1 অ্যাটাক করা হবে, নকডাউন বের করার চান্স, বাট না, ডিকে প্রেসারে পড়ে গিয়েছেন, শট কানেক্ট করা হবে, and নাবিল gets the knockdown and the elimination will be grabbed from the নাবিল। RIFOX সার্ভাইভ করছে, এসটিএম এর প্লেয়ারসরাও কিন্তু লাইভ আছে, এন্ড ও শট, ও নো, হোয়াট আ শট দ্যাট ওয়াজ বাই দ্য সাইড অফ জিরো ফায়ার, এন্ড জিরো ফায়ার গেটস দ্য এলিমিনেশন, এন্ড দিহানকে স্পট করে ফেলা হবে। জিরো ফায়ার সর্বপ্রথম যাবেন, এগিয়ে যাবেন উইদাউট এনি হেজিটেশন, হাতে হাতে একটি ম্যাক্স 7 ড্যামেজ প্রোভাইডার, একটা হেভি ড্যামেজ দিয়ে দিয়েছেন, জাম্প করেছেন, ও শট ফ্রম দ্য সাইড অফ আফরোজা, এন্ড আফরোজা উইল বি গেটিং দ্য কিল। এই মুহূর্তে দেখতে পাচ্ছি এসটিএম সাকিব মল্লিক কিন্তু সেখান থেকে ডমিনেট করে ফেলবে, 6 এলিমিনেশন নিয়ে নিজেদেরকে স্ট্রং ভাবে এগিয়ে রাখছেন। বাট সেম এফএফ একটা হেভি মুডে আছেন, বাট স্টিল তারা প্রথম ম্যাচ মিস করেছেন, বাট আরো 3টি ম্যাচ এখনো বাকি। সো কোয়ালিফিকেশন উইল বি ইজি ফর দেম যদি 3টি ম্যাচে একটা কনসিস্টেন্ট গেম প্লে দিতে পারেন, নিজেদের একটা এক্সট্রোভার্ট গেম প্লে, নিজেদের একটা পোটেনশিয়াল দেখাতে পারেন অন্যান্য টিমকে। সো দে ক্যান ডু ইট মাচ বেটারলি। তো আপাতত লক্ষ্য করতে গেলে দে উইল বি ট্রাইং দ্যাট। সো লাস্ট পর্যন্ত দেখা যাক কোন দলটা নিজেদের সর্বোত্তম গেম প্ল্যান, সর্বসেরা সুযোগটা মেনটেন করেই রাখতে পারে, নিজেদেরকে একটা বেস্ট এক্সিকিউটিভ গেম প্লে দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারে। অ্যান্ড ফাসিন ভাই বট, থ্যাংক ইউ মাই ব্রাদার, বট। বাট দেখা যাক কে কতটা পারফেক্ট গেম প্লে গুলো শুরু করতে পারে, অ্যান্ড সেখান থেকে নিজেদের পারফেক্ট পজিশন গুলো কতটুকু ভালোভাবে মেনটেন করতে পারে, আই ডোন্ট নো। অ্যান্ড এই জায়গা থেকে তারা কিন্তু এগিয়ে যাবে কিনা অ্যান্ড এক্সিকিউট করবে কিনা কিছু ব্যাটেলের মধ্যকার স্থানে কিছু প্লেয়ার্স এখানে সেখানে আছে, বাট এই জায়গাতে কিছু প্লেয়ার্স এখনো সার্ভাইভ করতেছেন। বাট আপাতত লক্ষ্য করতে গেলে বিডি টপন একটি এলিমিনেশন নিয়েছেন, সামনের দিকে কিছু প্লেয়ার্স আছে, দাদু গেমিং তারাও কিন্তু এঙ্গেজ করবে একটা ব্যাটেলের মধ্যে। এসটিএম 6টি এলিমিনেশন নিয়েছেন, একটা স্ট্রং হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেলে এঙ্গেজ করবেন হয়তো বা চৈতিদের সাথে, বা চৈতিদের যে 2টা প্লেয়ার সেদিক থেকে বিবেচনা করলে এসটিএম তাদের কাছে একটা আপার হ্যান্ড থাকবে। তানভীরকে পিছ থেকে আক্রমণ করার সুযোগ আছে, হাতে আছে একটি ব্যারেল, সামনের দিকে জাম্পিং করবেন, শট মিস হয়ে গেছে, দাদুস ফ্রন্টে ওয়ালের ইউজ করবেন, বাঁচিয়ে দিবেন নিজেকে। বাট সেখানে বলা যায় তার টিমমেটরা কিন্তু এখনো আসতেছে না, পিছে থেকে আসবে তার টিমমেট, অ্যাটাক করবে, দাদুকে ধরাশায়ী করা হবে। উপরি ভাগে আরো একটা প্লেয়ার অ্যাটাক করেছে, পুরো টিমের একটা হামলা করা হবে তানভীরের উপরে। তানভীর নিচের দিকে নামার ট্রাই করছেন, আদার প্লেয়ার্স উইল বি গ্র্যাবড, এন্ড এই মুহূর্তে ভেক্টরের শট এন্ড নকডাউন ফ্রম দ্য সাইড অফ মিহাদ, এন্ড মিহাদ গেটস দ্য এলিমিনেশন ইজিলি ইন হিজ পকেট। এন্ড সেকেন্ড নম্বর ম্যাচে একটা কন্টিনিউ পারফেক্ট ব্যাটল এন্ড একটা পারফেক্ট ম্যাচ দেখতে পাচ্ছি বাই দেয়ার সাইড, এন্ড এই মুহূর্তে নিজেদের একটা টপ লেভেলের গেম প্লে তুলে দিচ্ছেন তাদেরকে একটা এক্সট্রোভার্ট মোমেন্টে অ্যান্ড এক্সট্রা অর্ডিনারি গেম প্লে কিন্তু আমাদের মাঝখানে কিন্তু সাকিব মল্লিকরা দিচ্ছেন, অ্যান্ড দে আর হ্যাভিং এ গুড টাইম উইথ দেয়ার টিমমেটস। বাট সেখান থেকে টিম জিম এফএফ তারাও কিন্তু কম নয়, তারাও কিন্তু সরে যাচ্ছেন অন্যান্য সাইডের জায়গাতে, অ্যান্ড সেদিকে গিয়েই কিন্তু তারা নিজেদের একটা পারফেক্ট ব্যাটল যদি মেনটেন করতে পারবেন, দ্যাট উইল বি অলসো আ গুড থিং। বাট আপাতত লক্ষ্য করলে আমাদের মাঝখানে আনসু তারাও কিন্তু একটা কিল নিয়ে ফেলেছেন, সাইডে দিয়ে দেখতে পাচ্ছি আমাদের আনসুদের 5টি এলিমিনেশন, বাট একটা প্লেয়ার জাস্ট লুজেন। বাট এসআরবিডি সারপ্রাইজিংলি তারা কিন্তু ওয়াইপড আউট হয়ে যাবে, অ্যান্ড একটা দুঃখ প্রকাশ করতে হবে, কজ তারা পুরো লবি থেকে #10 এলিমিনেটেড, অ্যান্ড এত তাড়াতাড়ি এলিমিনেটেড হওয়া মিনস কিন্তু আমরা একটাই জিনিস বলতে পারি যে তাদের পয়েন্ট টেবিলে একটা বড় সড়ো সমস্যা হবে, অ্যান্ড কোয়ালিফিকেশনের সময় কিন্তু একটু কষ্টকর ফেস করতে হবে তাদেরকে, বা কষ্ট ফেস করতে হবে কোয়ালিফিকেশন করার জন্য। একটু আরো বেটার গেম প্লে কিন্তু তাদেরকে প্রোভাইড করতে হবে। এটা এলিমিনেশন অলরেডি সাকিব মল্লিক সিকিউর করে ফেলেছেন, এমি প্রথম ফাইট এঙ্গেজ করবেন, ফ্রিক একটা নকডাউন বের করবেন এন্ড গ্র্যাব করে ফেলবেন আরো একটি কিল, যেটা কিন্তু ভালোই ছিল। এন্ড
ভালো একটা এলিমিনেশন সিকিউর করে ফেলেছেন প্রথমেই, একটা কিল নিয়ে ফেলেছেন, বাট বিডি টপার নিজেদের খাতা খুলবেন উইথ 2 এলিমিনেশন অ্যান্ড বোথ অফ দ্য কিলস উইল বি গ্যাদার ফ্রম আলিফ অ্যান্ড আসিফ অ্যান্ড আদার প্লেয়ার্সরা 0 এলিমিনেশন আছে, বাট খুব সুন তারাও এলিমিনেশন করবেন। অ্যান্ড দুইটা প্লেয়ারের নামের প্রথমে অক্ষর এম, মেহেদি প্রাইম অ্যান্ড মাহফুজ ভাই, একটা মাহফুজ ভাই, একটা হচ্ছে মেহেদি প্রাইম, দুজনে একজন ভাই একজন প্রাইম টাইমে আছেন। তো দেখা যাক বিডি টপ ওয়ান একটা ডেঞ্জার জোন এরিয়া দ্যাট ইজ ব্রাজিলা, সেদিকেই কিন্তু আসছেন তারা। অ্যান্ড সার্কেলটাও কিন্তু তাদের আদার সাইডে পড়বে, যেমন ফিল্ডস মথাউজ অ্যান্ড স্কাইলন্সের একটা কর্নার সাইড কিন্তু এই জায়গাতে থাকবে। তো সেদিক থেকে বলা যায় বিডি টপ ওয়ান শুড গো away from Brazila and they should enter the circle, and circle এন্টার করে গেট কিপ করাটা তাদের জন্য ভালো সুযোগ হয়ে যেতে পারে। ডাবল স্নাইপার তুলে ফেলবেন সেখানে আলিফ গেমিং, সো আলিফ গেমিং উইল বি হ্যাভিং এ ডাবল স্নাইপার, যেটা তাদের জন্য একটা ভালো এক্সিকিউটিভ হতে পারে, কারণ এই মুভমেন্টটা তাদের জন্য বেস্ট হবে। অ্যান্ড আজকের দিনে যদি 2K ওয়াচিং হয় তাহলে বলা হয়েছে যে 5টি উইকলি গিভ অ্যাওয়ে করা হবে। সো আর ইউ গাইজ রেডি ফর দ্য উইকলি? যদি উইকলি নুফিল নিতে চান তাহলে কিন্তু ওয়াচিং করতে হবে ভালো। অ্যান্ড এই মুহূর্তে হাসান আবিব বলছেন ফাসিং ভাই বট, ওকে ভাই আম বট ভাই। বাট এই মুহূর্তে যদি কথা বলি এসটিএম, তারা ফুললি অ্যালাইভ আছেন। এইচবি তাদের কাছে 2টি এলিমিনেশন আছে, বাট হাইপার বয়েজদের সাথে আনসুদের একটা ডাইরেক্ট 4v4 ব্যাটল, হ্যান্ড টু হ্যান্ড ব্যাটল, হেড টু হেড ব্যাটলই কিন্তু এঙ্গেজ হবে। অ্যান্ড হ্যান্ড টু হেড ফাইটের মধ্যে দেখতে পাচ্ছি আমাদের মাঝখানে টিউর মুশফিক কিন্তু আছেন, সামনের দিকে চুপটি মেরে বসে আছেন। আদার প্লেয়ার্সরা কিন্তু জানেও না, বিস্ট কিন্তু জানেও না, আইএনএসবি জানেও না। এর মধ্যে সারপ্রাইজ একটা অ্যাটাক ফ্রম দ্য মুশফিক অ্যান্ড মুশফিক গেটস এলিমিনেশন অ্যান্ড দ্য টিম অফ এইচবি উইল বি সারপ্রাইজ। দ্য বিস্ট উইল বি ট্রাইং টু অ্যাটাক, বাট বিস্ট উইল বি ট্রাইং টু সেখান থেকে সার্ভাইভ। বাট এই মুহূর্তে বিস্টকে রিকল করার ট্রাই করা হচ্ছে। হাইপার ওয়ানে উনি সেখান থেকে নকডাউন হয়ে পড়ে আছেন, বাট লক্ষ্য করতে গেলে তাকে রিকল করার ট্রাইটা ছিল ভালো, বাট মাহফুজ গেটস নকেন ডাউন এগেইন, বাট মাহফুজকেও সেকেন্ডের মধ্যে রিকল করে ফেলা হবে। অ্যান্ড আনসু উইল বি ট্রাইং টু অ্যাটাক এগেইন, তারা কিন্তু পাল্টা আক্রমণটা দেওয়ার চেষ্টা করতেছে, পিছে থেকে কিন্তু সুপিরিয়র হওয়ার জন্যই কিন্তু আনসুরা চলে এসেছে। অ্যাটাকগুলো করা হবে, চার্জ বাস্টার নিয়ে দাঁড়িয়ে আছে দ্য বিস্ট, এগেইন নকডাউন হবেন, দ্য বিস্ট নকডাউনও হবেন, নকডাউন করবেন, আবার চেষ্টা করছেন কিলগুলো গ্র্যাব করার, বাট M590 কথা বলবে সামনে থাকা প্লেয়ার্সের লাস্ট ম্যান স্ট্যান্ডিং দ্য দিহান চার্জ করবেন অ্যাটাক, বাট নো, এই জায়গাতে বেশিক্ষণ বাঁচা সম্ভব নয়। ফেরার পথে একটি কিল নিয়ে ফেরবেন, বাট আনসু একটা প্লেয়ার লুজনের মাধ্যমে 4টি এলিমিনেশন সিকিউর করবে। দ্যাট ওয়াজ আ গ্রেট থিং, কজ একটির বদলে 4টি কিল ইজ নট আ ব্যাড অপশন, কারণ হয়তোবা ভালোই সেখান থেকে অ্যামাউন্ট সিকিউর করে ফেলেছেন। 11 এলিমিনেশন ইজ আ গুড এলিমিনেশন। অ্যান্ড ম্যাচের শুরুতেই কিন্তু একটা এক্সিকিউটিভ প্লে দিবেন, একটা বলা যায় যে একটা কিং লেভেল প্লেইং স্টাইল তাদের থেকে দেখতে পাচ্ছি, রাজার মতো শুরু করবে ম্যাচ। বাট ও নো, 2 of the big teams of the lobby, ZMFF versus Alif Gaming, will be engaging in this battle, যেখানে আলিফ গেমিং এর প্লেয়াররা সামনে আছে। ডাবল স্নাইপারের শট কানেক্ট করার ট্রাই করা হচ্ছে, কিলগুলো গ্যাদার করার সুযোগ আছে। 9 minutes and 31 seconds of the map is over. এমইফিস্টি প্লেয়াররা লাইভ আছে, উপরিভাগে প্লেয়ার্স আছে, সেখান থেকে টাওয়ারে অ্যাটাক করে ফেলা হবে। আলিফকে অনেকটা প্রেসারে কিন্তু রাখছে মন্ত্রা নেপালের প্লেয়াররা। মন্ত্রা esports are trying to attack. Alif gets taken down and that was the sassy movement from the front team, and oh no, freak, what a shot. 1 by 1 Alif gets dominated and raadvaiyt gets totally shut down from this lobby. And মন্ত্রা নেপাল টিম জিএমএফ যখন এন্টার করেছে লবিতে, কে থামায় এই দলটাকে? উই অল নো যে মন্ত্রা স্পোর্টস কতটা যে ডেঞ্জারাস একটা টিম, কতটা যে ডমিনেটিং একটা টিম। তারা কোনোভাবেই কখনো থামে না, তারা সবসময় নিজেদের তকমাটা বজায় রাখে, নিজেদেরকে একটা স্ট্যান্ডার্ড টিম হিসেবে স্ট্যান্ড অফ করে তারা। সেটাই করতেছেন এই ম্যাচে, নিজেদের পারফেক্ট গেম প্লে, নিজেদের পারফেক্ট পারফরমেন্স আজকের দিনে দিচ্ছেন। বাট সেখানে বলা যায় আমাদের একের পর এক টিমরা যে অবশ্যই ডাউন হচ্ছেন, সেটি কিন্তু একটা বিপদের মুখে কিন্তু দাঁড়িয়ে গিয়েছে। বাট আপাতত রাadvaiytরা তারা হ্যাশট্যাগ আই থিঙ্ক সো কততে হ্যাশট্যাগ 8-এ হয়তো বা এলিমিনেট হয়েছিলেন, অতটা পয়েন্ট গ্যাদার করবেন না। বাট নেক্সট নাম্বার ম্যাচে হয়তো বা ফিরে আসার গল্পটা কিন্তু লেখার ট্রাই করবেন। অলরেডি আমাদের মাঝখানে স্টিল সার্ভাইভ করতেছে 24 প্লেয়ার্স এন্ড 7 টিম। সো এই ম্যাচে এখনো সুযোগ আছে, সুযোগের কোনো শেষ নেই, কারণ টিমরা কিন্তু ট্রাই করতেই পারে নিজেদের একটা টপ লেভেল পারফরমেন্স, টপ লেভেল গেম প্লে, অ্যান্ড সেটি দিয়েই কিন্তু তারা নিজেদের একটা তকমা বজিয়ে রাখতে পারবে। বাট পাশাপাশি কথা বললে আমাদের মাঝখানে 11 minutes অফ দ্য ম্যাপ ইজ ওভার, 7 teams and 25 players remaining. ডিআরএক্স থেকে রাফি এখনো সার্ভাইভ করতেছে, আর এক্সি থেকে 2টা এলিমিনেশন, সামনে প্লেয়ার বাট নো, এসটিএম আফরোজা মল্লিক গেটস নকেন ডাউন।
And এই জায়গা থেকে এসটিএম তাদের একের পর এক প্লেয়ার্স লুজ করে ফেলবে, একের প্লেয়ার ধরাশায়ী হয়ে যাবে। এন্ড এমিরা কোনোভাবেই কাউকে ছাড় দিচ্ছেন না, দে আর টোটালি গেটিং অন দ্য নার্ভস অফ দ্য আদার টিমস এন্ড প্রত্যেকটা টিমকে ডিস্ট্রাকশন দেখিয়ে যাচ্ছেন, ধ্বংসলীলা দেখিয়ে যাচ্ছেন, পুরো চাপ সৃষ্টি করছেন এসটিএম এর প্লেয়ার্সদের উপরে। বাট এসটিএম এর প্লেয়ার্সরা পারবেন কিনা কিছু করে দেখাতে, বা পারবেন কিনা কিছু করে নিজেদেরকে সেভ করতে, সেভ করার দায়িত্বটা হয়তো বা তারা হাতে তুলে নেবেন, বাট সেই দায়িত্বটা কোনো কার্যকর হবে কিনা বা কাজে কি আসবে কিনা, দ্যাটস দ্য থিং। দ্য জার্নি will be started for team ZMFF together a বুইয়া, বাট সেখানে ডাইরেক্টলি যেখানে জাম্প করেছেন হয়তো বা ফানি গেমারদের সাথে একটা বড় লড়াইয়ে সংযুক্ত হবেন। দুইটা ডিস্ট্রাকশন টিম কিন্তু এন্টার করে ফেলবে ব্যাটেলের সামনের দিকে, প্লেয়ার্স আসছে, শর্ট কানেক্ট করা হবে, নকজন বের করা, রাব্বি এখনো স্টিল সার্ভাইভিং, চার্জ করা হচ্ছে, চার্জগুলো এক্সিকিউট করা হবে এই মুহূর্তে। রাব্বির ফ্রন্টে প্লেয়ার জাম্প ইন করবেন কিনা, চার্জ করেছেন, শর্ট কানেক্টেড, আনাদার শট নিডেড, বাট সেটি কানেক্ট হবে, রাব্বিকে নকজন করবে। ও নো, একের পর এক প্লেয়ার যেভাবে ওয়াইপড আউট হচ্ছেন, ওহো দ্য ব্যাটল ইজ বিং টোটালি এক্সাইটেড এন্ড প্রত্যেকটা ফাইট একটা অন্য মাত্রায় চলে যাচ্ছে, প্রত্যেকটা ব্যাটল চলে যাচ্ছে একটা সেরা সেরা মুড অফ গেমে, যেখান থেকে আমরা দেখতে পাবো টিম জিএমএফএফ তারা 8টি এলিমিনেশন নিয়েছেন, নিজেদেরকে স্ট্রং ভাবে তুলে ধরছেন। দে আর নট আ বলতে গেলে ইজি টিম, দে আর নট আ ইজি পিজি গাইজ, তারা কোনোভাবেই সহজলভ্য একটা টিম হতে পারেন না, তারা নিজেদেরকে স্ট্রং ভাবে এগিয়ে দিচ্ছেন। দেখতে পাচ্ছি টিম জিএমএফএফ একটা বুইয়া করার জন্য সামনের দিকে যাবে, 2v2 স্প্লিট মেইনটেইন করছেন, বাট আনসু গেট শাট ডাউন বাই দ্য স্যাসি এন্ড ওয়ান বাই ওয়ান টিম জিএমএফএফ রা যেভাবে শাট ডাউন করছেন প্লেয়ার্সদেরকে, that is a quite a good thing। পাশাপাশি লক্ষ্য করতে গেলে quadra freaking elimination from the Mantra esports, my god, a performance that indeed needed was from Mantra esports, that is totally incredible, and যেটা দরকার ছিল সেটাই কিন্তু তারা প্রোভাইড করছে, কোনোভাবেই থামছেন না। এইচকে আর কে স্পট করা হবে, তাকে নকডাউন বের করে ফেলা হবে, another player will be dominated, other players will be still surviving, 13 minutes and 16 seconds of the map is over, RIFOX game will be spotted, attack করা হবে, স্কাইলার দিয়ে ওয়ালটা ব্রেক করার সুযোগ আছে, চার্জ করা হবে, oh no, oh shot connected from the fisty, and fistyর ফিস্ট কথা বলবে, and একের পর এক AC80 চার্জগুলো সুলভমূলক হচ্ছে তার টিমের জন্য। একটা শুভ দিন কিন্তু আজকের দিনে জিএমএফএফ স্টার্ট হয়েছে, শুভ একটা স্টার্ট, বাট সেখান থেকে বলা যায় এক্সটি আইজেন গেটস টকিং ডাউন, পিছে থেকে ধামাকাদার শট কানেক্ট করা হচ্ছে, আরো একটা চার্জ করা হবে, বাট এই মুহূর্তে মন্ত্রা esports আর নট গেটিং স্টপড, and এই মুহূর্তে চৈতি also gets shut down by the Abir, and this battle, this match is totally getting on the nerves, and আজকের দিনে কে করবে আজকের সেকেন্ড নাম্বার ম্যাচের বুইয়াটা। S2K got 3 players, তিনটা প্লেয়ারের রোস্টার নিয়ে এগিয়ে যাবে, জিএমএফএফ got ফুল ম্যান রোস্টার, যেটা তাদেরকে তকমা লাগিয়ে দিবে। গত ম্যাচে আলিফদের বুইয়া, এই ম্যাচে জিএমএফএফ রাপে কি পারবে কিনা বুইয়া নিতে। দুইটা টিমই কিন্তু এক একটা করে ম্যাচে পারফেক্ট পজিশন দিতেছেন, পারফেক্ট গেম প্লে দিতেছেন, এন্ড আবারও গেম সেন্সটা কিন্তু তাদের ম্যাটার করে সব সময়, এন্ড নিজেদের গেম সেন্সটা, নিজেদের গেম প্লে স্টাইলটা দেখাচ্ছেন যে আমরা কতটুকু পারফেক্ট হতে পারি, এন্ড এই জায়গা থেকে নিজেদের স্ট্রংগেস্ট গেমটাই কিন্তু তারা প্রোভাইড করছেন। ওয়াট আ গেম প্লে বাই দিস টিমস, অ্যাটাক করা হবে, লাস্ট ব্যাটলে এঙ্গেজ করার সুযোগ কিন্তু তাদের তরফ থেকে আছে, শটগুলো হয়তো বা কানেক্ট করার চেষ্টা করবেন, এন্ড এই মুহূর্তে ম্যাচটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়ার সুযোগ হয়তো বা দাঁড়াতে পারে। শটগুলো কানেক্ট করার ট্রাই করতেছেন মন্ত্রা ইস্পোর্টসরা, একটা সুযোগও খোঁজার ট্রাই করতেছেন, যে সুযোগটা পেলেই সেখানে ডিফিটমেন্ট দেখিয়ে দিব যে টিমসদেরকে, যে আমরা কতটা ডমিনেশন সেখানে প্রোভাইড করতে পারি, আমরা কতটা এক্সিকিউটিভ গেম প্লে দিতে পারি। নিচের সাইড থেকে প্লেয়ার্স হয়তো বা আসতে পারে, অ্যাটাকটা হয়তো বা করার সুযোগ আছে, শর্ট কানেক্ট করা হবে, S2K দেরকে এন্টার করতে দেওয়া হবে না জোনের মধ্যে, ফ্রিক সার্ভাইভিং বাট জিরো ফায়ার, মাসুদকে শাট ডাউন করবেন, ফানি গেমার 1v1, দে আর লুজিং देयर প্লেয়ার্স, বাট STM তারা স্টিল গ্রাইন্ড করে যাচ্ছে, দুইটা মাত্র প্লেয়ার রিমেইনিং, সেই দুইটাকে ডমিনেট করবে ফিস্টি গেটস এলিমিনেশন। ওপেন এরিয়াতে আবির কোন আছেন, আবিরের ওয়ালটা ব্রেক করা হবে, একটা অলমাইটি প্রেসার, এন্ড দ্য কিল উইল বি গ্র্যাব ফ্রম দ্য ফ্রিক, এন্ড ফ্রিক নিজের পকেটে আরো একটা কিল নিয়ে ফেলেছেন। সামনের দিকে প্লেয়ার্স আসবেন, দে উইল বি এন্ডোরিং দ্য ফাইট, এন্ড এই উইল ব্রুতে তারা কিন্তু সামনের দিকে একটা এক্সিকিউশন কিন্তু দেওয়ার জন্য এগিয়ে গেছেন। একটা অলমাইটি পুশ দেখতে পাচ্ছি, জাম্প ইন করবেন, হি উইল বি ট্রাইং টু অ্যাটাক অন দ্য প্লেয়ার, এন্ড an ultimate shot ইউজ করা হবে, Sharingan, and the team has been dominated, and the booyah goes to team ZMFF, and team ZMFF gets the booyah of today's second number Purgatory event, Amy Freak, the most valuable, the most dangerous player. What a match of the second match it is, and it was totally appraised by team ZMFF, and what a count of point bhai, what a count of point। গত ম্যাচে বিডি টপ 1 এর একটা ইনক্রেডিবল 19 এলিমিনেশন নিয়ে বুইয়া, এই ম্যাচে ZMFF দের একটা টপ নেভারের বুইয়া। তো the matches are getting more excited,
অ্যান্ড ইচ অ্যান্ড এভরি টাইম প্রত্যেকটা টিম নিজেদের স্ট্রং গেম প্লে স্টাইল কিন্তু দেখানোর ট্রাই করবেন, নিজেদের পারফেক্ট স্ট্রোমটা কিন্তু নিয়ে দেখানোর ট্রাই করবে যে আমরা কতটুকু পারফেক্ট স্ট্রোম এনে দিতে পারি। দ্যাটস দ্য থিং। সো রাইট নাও the battle will be beginning of the third number match and second last match, the match of Kalahari. Let's go for the game. And এই মুহূর্তে আমরা কিন্তু আমাদের আরো একটি ম্যাচ কিন্তু স্টার্ট করে দিয়েছি উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম। The second match, the third number match will be started. Love from BD, top one, Headway Ali Gaming. Thank you everyone for your love and support. But look guys, এখন আরো দুইটি ম্যাচ আছে, সো সময় বলে দিবে কে কোয়ালিফাই করবে কে কোয়ালিফাই করবে না। সো বলা যায় যে লাস্ট পর্যন্ত কোন দলটা নিজেদের আলটিমেট পাওয়ারটা শো করবে, একটা আলটিমেট ব্যাটল শো করবে, দ্যাটস দ্য থিং। অ্যান্ড এই জায়গা থেকে আমরা কিন্তু এখনো দুটি ম্যাচে অবভিয়াসলি কনফিউজ থাকবো টু সি যে কোন টিমটা বুইয়া করবে এন্ড কোন টিমটা বুইয়া সিকিউর করবে না। সো দেখা যাক লাস্ট দুইটা ম্যাচে কতটুকু ভালো এক্সিকিউটিভ গেম প্লে দিতে পারে টিমগুলো, কতটুকু ভালো পারফরমেন্সটা মেনটেন করার তারা নিজেদের পজিশনটা ধরে রাখতে পারেন। দ্যাটস দ্য থিং। সো আপাতত লক্ষ্য করতে গেলে আমরা আমাদের আরো একটি ম্যাচে চলে যাব, দ্যাট ইজ আওয়ার কালাহারি। দ্য প্লেন পাথ উইল বি স্টার্টেড, দ্য ম্যাচ উইল বি স্টার্টেড। দেখতে পাচ্ছি কালাহারি প্লেন পাথ স্টার্ট হয়ে গিয়েছে। টিমসরা প্রথমেই দুই তিনটা টিম ল্যান্ড করে ফেলবে, যেমন ম্যামুদের সাইডে বিডি টপ অন ল্যান্ড করে, কিছু ক্ল্যাশ ফাইট হয়তো বা দেখতেই পারি। স্ট্রেন্সের সাইডে ব্লু জোন পড়বে। প্লেন পাথ ইজ রিয়েলি ডিসেন্ট, ইটস going from the side of Mammoth and ending to the side of the shrine. So bola jay plane path is totally decent, but oh no, a bad battle between raadvaiyt and Funny Gamer will be executed, cause এই মুহূর্তে প্রথম ব্যাটল এনগেজ করবে। Funny Gamer gets knocked down and এই মুহূর্তে আবির হারিয়ে ফেলবে, but Aizen also gets shut down. Good job from the raadvaiyt and Mehdi Prime alone himself is dominating one by one. He has secured 2 elimination, but right now Alif er frontier player 1v1 situation for Alif even doesn't know that Rabbi is in front of him. সামনে শট স্পট করে ফেলা হবে, অ্যাটাক দেওয়া হবে, শট কানেক্ট করা ট্রাই কিংফিশারের চান্স, বাট প্রান্ত দাদা হেল্পস হিম এন্ড সেখান থেকে হেল্পিং হ্যান্ডের মাধ্যমে নকডাউন বের করে 3টি কিল ম্যাচের শুরুতেই লুফিয়ে ফেলবে রাত ভাই ওয়াইটিরা। বাট এইচবি হাইপার 69 আর অলসো ইন আ ব্যাটল। সামনের দিকে প্লেয়ার্স থাকবে মিস্টার আনসু ওয়াইটি, দে আর নট ইন আ ফাইট, বাট স্টিল আলিফ গেমিং তারা বেঁচে আছেন ফুল টিমটাকে নিয়ে। বিডি টপ ওয়ানদেরকে দেখতে পাবো 0 এলিমিনেশন সেখানে আছে, বাট 3টি এলিমিনেশন ইজ কাইন্ড অফ আ গুড ফর দ্য টিম, কজ এই মুহূর্তে তাদের কাছে ভালোই কিন্তু মোটামুটি একটি এলিমিনেশন আছে, যেটা তাদেরকে একটা ভালো পুশ দিতে পারবে। ভালো একটা পুশ দিয়ে কিন্তু ম্যাচটাকে একটা অন্য মাত্রায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা কিন্তু করলেও করতে পারে। সো দ্যাট উইল বি আ গুড থিং। বাট রাইট নাও উই ক্যান লুক অ্যাট বিডি টপ ওয়ান উইথ 3 এলিমিনেশন। দে আর হ্যাভিং আ রিয়েলি গুড টাইম অ্যান্ড দে আর হ্যাভিং আ গুড ম্যাচ। সো দিস উইল বি অ্যান ইনক্রেডিবল থিং। পাশাপাশি কথা বললে একের পর এক ফাইটগুলোতে এঙ্গেজ করার ট্রাই করছে SRBDরাও, অ্যান্ড SRBDরাও কোনো কমতি দেখাচ্ছেন না। তারাও নিজেদের ফাইটটাকে একটা কন্টিনিউয়াস পারফেক্ট ম্যাচের মধ্যে গড়ে তোলার ট্রাই করবে, একটা কন্টিনিউয়াস পারফেক্ট ম্যাচের মধ্যে তুলে ধরার ট্রাই করবে। সো দ্যাট উইল বি অলসো আ গুড থিং। বাট রাইট নাও লেটস সি যে লাস্ট পর্যন্ত কোন দলটা নিজেদের পারফেক্ট ম্যাটার অফ গেম সেখানে দিতে পারে, পারফেক্ট ম্যাটার অফ প্লেইং স্টাইল সেখানে দিতে পারে, অ্যান্ড দ্যাট থিং উইল বি দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং। সো let's hope so. The teams will be having a great battle with their almighty power. And আপাতত যদি কথা বলে আমাদের মাঝখানে টপ ওয়ানদের ফুল টিমটা কিন্তু সার্ভাইভ করতে ফুল রোস্টার নিয়ে 3টা এলিমিনেশন নিচ্ছেন। ম্যামথের সাইড থেকে হয়তো বা মেজের সাইডের দিকে পুশ ডাউন করবেন টু গ্র্যাব সাম আদার kills, and এই মুহূর্তে আইএনএসরাও কিন্তু ফাইট করছে, অ্যান্ড মিস্টার আনসু ওয়াইটি তাদের কাছেও 4টা প্লেয়ার, বাট স্টিল দে ডাজন্ট হ্যাভ সাম কিলস, কারণ কোনো ফাইটে এঙ্গেজই করেনি তারা। তারা একদম চুপটি মেরে আস্তে ধীরে কিন্তু গেম প্ল্যানগুলো মেনটেন করতেছেন, এন্ড গেম প্ল্যানগুলো এখনো স্টার্ট হয়নি তাদের। সো সেই গেম প্ল্যানগুলো স্টার্ট করতে হলে তাদেরকে আরেকটু হেভিয়ার গেম প্লে দিতে হবে। এক্সটি আবির কোন ম্যাচের শুরুতেই 3টা প্লেয়ার লুজ করেছিলেন, বাট সেই প্লেয়ার্সগুলোকে আবারও লবিতে ফিরিয়ে আনবেন। সো দ্যাটস আ গুড থিং। বাট মাসুদকে করা হবে নকডাউন। মাসুদ উইল বি গেটিং ওয়েপন আউট বাই দ্য রোস্টেড গেমিং, অ্যান্ড রোস্টেড গেমিং উইল বি সিকিউরিং সাম কিলস। বাট এই মুহূর্তে আবিরকে হেডশট দিয়েছে নাকি স্ক্যারি ভালো একটা চার্জ দিয়েছে, হেডশট না দিতে পারলেও একটা ভালো ড্যামেজ দিয়েছেন, যেটার কারণে কিন্তু নকডাউনটা বের হয়েছে। বাট স্ক্যারি একটি মাত্র স্নাইপার পেয়েছেন, আরো একটি স্নাইপার দরকার আছে তার জন্য। চৈতি গেমিং দে আর ইন আ ফাইট ইন বিটুইন SRBD গেমিং, হেড টু হেড ব্যাটলের মধ্যে এঙ্গেজ করেছেন। নিচে সাইডে প্লেয়ারও থাকবে, বাট হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এগেইন গেটিং নকড ডাউন। বারবার প্রথম নাম্বার প্রহরটা তার উপর আসছে, প্রথম প্রহারের মাধ্যমে সে শাট ডাউন হয়ে যাচ্ছে। বা চৈতি কাউন্টারটা দেওয়ার ট্রাই করছে, পাল্টা আক্রমণের চেষ্টা চলতেছে এই মুহূর্তে। M590 এর একের পর এক শট মিস হয়ে যাচ্ছে তানভীরের, বাট সামনে দিকে শট আসবে, ও নকডাউন বের করবে শরিন।
দুইজন প্লেয়ার মিলে তিনটা প্লেয়ার উপর ভারী পড়ছেন এন্ড ভারী পড়বেন পড়বেন বা না কেন সেখান থেকে তাদের গেম প্লের কোনো বলতে গেলে শেষ নেই বা কোন গেম প্লের কোনো শেষ নেই বাট নিলয় গেমিংরা মাঝখান দিয়ে একটা আনইনভিটেশনাল থার্ড পার্টি করবেন যেটি কিন্তু সামনে থাকা টিমের গেম প্লে শেষ করে দিতে পারে এন্ড সেখান থেকে প্লেয়ার্সরা কিন্তু আছেন অ্যাটাকগুলো করার চেষ্টা এখনো চলতেছে আক্রমণগুলো এখনো স্টিল আছে একের পর এক ফাইটগুলো কিন্তু তারা বজায় রাখছেন বাট শারিন ট্রাইং টু ব্যাক অফ ফ্রম ফিয়ার বাট ও নো দুইটা টিমের ফাইটের মাঝখানে থার্ড পার্টি করাটা বিপদ হয়ে পড়বে কিনা নাবিল গেটস আ নকডাউন সারপ্রাইজিং একটি অ্যাটাক এন্ড ওয়ান বাই ওয়ান মান্ত্রা স্পোর্টসের প্লেয়ার্সরা হয়ে গেছেন শাটডাউন স্যাসি ইজ স্টিল অ্যালাইভ স্যাসির ফ্রন্টে আছেন নাবিল 1v1 এর ব্যাটল হবে কিনা চৈতি গেমিং মাঝখান দিয়ে হয়ে গেছেন শাটডাউন বাই দ্য সাইড বাট এই মুহূর্তে প্রান্ত দাদা উইল বি স্পটিং লেভি S2K দের সাথে ফাইটে বিডি টপ 1 চারটি এলিমিনেশন নিয়ে এনেছেন বাট দিস ফাইট উইল বি বিগিনিং ফ্রম দ্য সাইড অফ S2K এন্ড বিডি টপ 1 শট করবে আলিফ শট কানেক্টেড এন্ড প্রান্ত গেটস এলিমিনেশন আদার প্লেয়ার কেনজো ইজ স্টিল অ্যালাইভ ইন দ্য গেম বাট না S2K তারাও কিন্তু আক্রমণ করবে আলিফদের একটা প্লেয়ারকে মেহিদিকে শাট ডাউন করবে মাহফুজ উইল বি স্পটেড বাট কেনজোর উপর প্রেসার কানেক্ট করা হবে এন্ড কেনজো গেটস নকিং ডাউন আদার প্লেয়ার ও শট ফ্রম দ্য সাইড অফ মাহফুজ এন্ড মাহফুজ গেটস কিল ওয়ান বাই ওয়ান এন্ড এই মুহূর্তে উইদিন আ সেকেন্ড আনাদার টিম হ্যাজ বিন ডমিনেটেড বাই আনসু বাট সেখান থেকে মাহফুজরা 7টি এলিমিনেশন সিকিউর করে ফেলবেন আনসুরা কিলের খাতা খুলছিল না এতক্ষণ এখন একের পর এক শুধু কিলগুলোই শুধু কাউন্ট করছেন বা একের পর এক কিলগুলো শুধু পকেটেই ঢুকাচ্ছেন হাইপার 69 দে আর স্টিল লাইভ ইন দ্য গেম রোস্টেড গেমিং ইন দ্য থার্ড নাম্বার ম্যাচ তারাও কিন্তু একটা পারফেক্ট কনসিস্টেন্সি মেইনটেইন করা ট্রাই করবেন S2K দে গট ওয়ান এলিমিনেশন বাট তারা অনেকটা বড় বড় স্প্লিট মেইনটেইন করছেন বাট নিলয় গেমিং যেভাবে আসলে সারপ্রাইজটা দিয়েছিলেন আমাকে জিম এফএফ দেরকে দ্যাট ওয়াজ টোটালি গ্রেট এন্ড বুয়া কার্ডস কি ব্রেক করতে পারবে কিনা জিম এফএফ বাট STM তারা ফাইটিং গেজ আফরোজাকে ফ্রোজ করে ফেলা হবে বাই দ্য সাইড অফ RIFOX গেমিং এন্ড RIFOX গেমিং উইল বি গ্যাদারিং দ্য কিল এন্ড এই মুহূর্তে উপরি ভাগেও কিছু প্লেয়ার্স আছে লং থেকে গৌরব দেওয়ার ট্রাই করছেন নর্থ ঠাকুর আছেন সেখানে সোহান এক্স হাতে আছে একটি M590 এনা AC80 সেই দুইটা জিনিস দিয়ে কি কিল বের করতে পারবেন কিনা ভেক্টর এন্ড বলতে গেলে একটা স্নাইপারের কভার আপটা কিন্তু নিচ্ছেন সেখানে তুষার উইল বি হ্যাভিং আ নেড এন্ড দিস নেড উইল বি কোকড এন্ড এই মুহূর্তে সেই নেটটা দিয়ে কোনো ড্যামেজ কি হবেন কিনা সামনের দিকে প্লেয়ার জাম্প ইন করবেন শট কানেক্টেড M590 প্রহার অ্যাটাক করা হয়েছে তার টিমমেটের কভার কিন্তু প্রয়োজন ছিল এন্ড সেই কভারটা কিন্তু কাজ লেগেছে এন্ড সেখান থেকে আরো একটা প্লেয়ার্সকে শাট ডাউন করে ফেলা হয়েছে ফ্রম দ্য সাইড অফ RIFOX গেমিং এন্ড 1 বাই 1 STM আর লুজিং देयर প্লেয়ার্স বাট এমি পয়জন তারাও কিন্তু ফাইটিং গেজ এন্ড জিম এফএফ 10টি কিল সিকিউর করে ফেলবে ডাবল ডিজিট সিকিউর করা ডান কর্ডের শট দিতে পারে এই মুহূর্তে বসে শট কানেক্ট করবেন সেকেন্ডে ওয়াইপড হয়ে যাবেন মামুন গেমিং এন্ড মামুন গেমিং টোটালি গেটস executed and they have been totally executed from the lobby and Nabil আলবি সেখানে আছে এন্ড সেখান থেকে নাবিল আলবিকে সে ডাউন করছে 1 বাই 1 বাট বিডি টপ 1 7টি এলিমিনেশন নিয়ে একদম চিল পিল খাচ্ছেন বাট সেখান থেকে হাইপার বয়েজ they got 0 elimination but still তারা ফুললি অ্যালাইভ আছেন রোস্টেড গেমিং অলসো গট 4 এলিমিনেশন এন্ড দ্যাটস অলসো আ গুড থিং বাট এমি থেকে ফ্রিক স্টিল লাইভ আছে আলিফ গেমিং তারাও কিন্তু বেঁচে আছেন নিজেদের সর্বসেরা পারফরম্যান্সটা দেওয়ার জন্যই কিন্তু প্রস্তুতি নিচ্ছেন প্রান্ত দাদা স্টিল লাইভ ওয়াট আ শট এন্ড দ্যাট ওয়াজ আ স্মুথ শট বাট ওপেন এরিয়াতে পড়াটা বিপদ হয়ে যেতে পারে কজ ওপেন এরিয়াতে স্নাইপার গুলো কিন্তু খুব ইজিতে লাগে এন্ড দুইটা প্লেয়ার্স নকডাউন এন্ড বিডি টপ 1 will be losing their players 1 by 1 and that's a pressure Alif needs to back off from here cause এই মুহূর্তে হায়ার গ্রাউন্ডের অ্যাডভান্টেজটা কাজে লাগবে বাট ফরদিন তারা চলে যাচ্ছেন কার পিছু পড়ছেন ও আলিফ গিভ দ্য সারপ্রাইজ বাট রেড নাম্বার কানেক্ট হবে আমাদের সামনে থাকা হয়তোবা ডিঅ্যাক্টিভ বা যে কোনো একটা লাইট থেকে বাট এই মুহূর্তে আলিফদের কিন্তু স্টিল প্লেয়ার্সরা অ্যালাইভ আছেন আর আলিফ গেটস শাটেড ডাউন বাই লাইট এন্ড S2K স্টিল অ্যালাইভ ইন দ্য গেম নিলয় গেমিং 8টি এলিমিনেশন নিয়েছেন আর XG তারা ফাইটিং গেটস ফ্রিককে নকডাউন করবে রাফি ডাবল স্নাইপারের প্রহার করা হবে পয়জনকে নকডাউন বের করার আগে স্যাসি একটা পাল্টা আক্রমণ দিবেন সোহান হবে নকডাউন থাকার দ্য লাস্ট ম্যান স্ট্যান্ডিং বাট টিম ZFF counters the battle perfectly and 14 freaking elimination has been done and Mahfuz Bhai will be recalled and Mehdi Prime will be out of the danger side and they will be trying to recall their full teammate cause এই মুহূর্তে ফাইট ব্যাকটা দিতেই হবে বাট মান্ত্রা স্পোর্টস তারা কিন্তু কোনোভাবেই ছেলে খেলা না দে আর নট ইজি পিজি টিম তারা ফুললি নিজেদের অ্যাগ্রেশনটা দেখাচ্ছেন তারা ফুললি নিজেদের পারফেক্ট ডমিনেশন নিজেদের পারফেক্ট পারফরমেন্সটা দিয়ে কিন্তু নিজেদেরকে এগিয়ে রাখছেন টু বি দ্য স্ট্রংগেস্ট অফ দ্য স্ট্রংগেস্ট অ্যান্ড দে আর বিইং দ্য স্ট্রংগেস্ট আজকের দিনে একটা তুমুল লড়াই আজকের দিনে একটা তুমুল ব্যাটল দেখিয়ে যাবেন টু প্রিভেন্ট দ্য আদার টিম ফ্রম বিইং দ্য কোয়ালিফাইড কারণ তারা চাচ্ছে নিজেরাই সর্বপ্রথম কোয়ালিফাই করে যেতে এই ম্যাচেও 15টা এলিমিনেশন এত তাড়াতাড়ি সিকিউর যে করেছেন যেটি তাদের জন্য একটা হিউজ লেভেলের বেনিফিট হতে পারে প্রথম নাম্বার ম্যাচ খেলেছেন গত ম্যাচটা তাদের প্রথম ছিল সেই ম্যাচে সিকিউর করেছিলেন টোটাল অফ 19 এলিমিনেশন বুয়া এন্ড এই ম্যাচে অলরেডি 15 ফ্রিকিং এলিমিনেশন ইজ
অন আনাদার লেভেল, অ্যান্ড যেটা তাদেরকে একটা ভালো পুশ দিয়ে দিবেন। আমি বলতেই পারি যে টিম জিম এফএফ রাজার মতো স্টার্ট করেছেন ম্যাচগুলো, অ্যান্ড এবার রাজার মতো শেষ করার চেষ্টা করবেন আরো একটা বুইয়ার মাধ্যমে। বাট মেহেদি প্রাইম উইল বি স্পটেড অলসো, হি উইল বি অলসো অ্যাটাকড, অ্যান্ড সেখান থেকে দেখা যাক মেহেদি প্রাইম তাকে অ্যাটাক করতে পারে কিনা। বাট আপাতত রোস্টেড গেমিং 7টি এলিমিনেশন নিয়ে কন্টিনিউয়াস রোটেশন গুলো ধরে রাখছেন যেন তারা কোনোভাবেই ছিটকিয়ে পড়তে না পারেন সার্কেল থেকে। S2 কে একটুখানিকটা বিপদের মুখে থাকবেন কারণ সার্কেলের অনেকটা কাছে আছেন, বাট রিফক্স থেকে জাস্ট 1 প্লেয়ার রিমেনিং। টিম জিএমএফ 15 এলিমিনেশন নিয়ে সার্কেলের একটা কর্নার সাইডের কাছে কিনারি আছেন, সো সেদিক থেকে বলা যায় সার্কেলই কিন্তু এন্টার করতে চাইবেন তারা। আনসু হতে 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 ঢুকতে পারবেন কিনা আসলে এবার ব্যাচেলে উইথ নিলয় গেমিং? হোয়াট ডু ইউ থিংক বজেন? এই মুহূর্তে হয়তোবা নিলয় গেমিং এর একটা ব্যাটেলে ঢোকার চেষ্টা করবেন। সো লেটস সি, সামনের দিকে চলে যাবে সামনের দিকে চলে যাবে কিছুটা প্লেয়ার্স, এন্ড তারা কিন্তু এন্টার করে ফেলেছে লবিতে, এন্ড দে উইল বি ফাইটিং। এন্ড এই মুহূর্তে অ্যাটাকটা করার ট্রাই করা হচ্ছে। নাবিল গট টকেন ডাউন উইথ এন ইনস্ট্যান্ট। মুশফিক উইল বি ট্রাইং টু অ্যাটাক, ওয়ালটা ব্রেক করার ট্রাই করা হবে, সামনের দিকে ঢুকবেন ভিতরে। নেজি কিছু টাচ করা হবে, নেজি সামনের দিকে প্রথম প্রহর দিয়ে দিয়েছেন, বাট পাল্টা আক্রমণে আলবি একটি নকডাউন বের করবেন। আলবিকেও ধরাশায়ী সেখানে করতে হবে, বাট এই মুহূর্তে পাল্টা আক্রমণে নিলয় গেমিংরা কিন্তু নেচে মেতে উঠেছেন, এখান থেকে কিন্তু 10টি এলিমিনেশন সিকিউর করে ফেলেছেন। এন্ড মিস্টার আনসু ওয়াইটি 1 বাই 1 তাদের প্লেয়ারদেরকে লুজ করছেন। মুশফিককে স্পট করে ফেলা হবে, যাবেন সামনে অ্যাশবর্নের শট, বাট নাবিল গেট দ্য নকডাউন এন্ড দ্য কিল উইল বি কনফার্ম अगेन। এন্ড সেখানে আনসু থেকে জাস্ট কিছু প্লেয়ার সার্ভাইভ করতেছে। জিম এফএফ তারাও বে ফ্রন্টের সাইডে কিন্তু এন্টার করার ট্রাই করবেন। বে ফ্রন্টের সাইডে এসে কিছু কিল অ্যামাউন্ট বের করারও চেষ্টা তাদের তরফ থেকেও থাকতে পারে, এন্ড সেখান থেকে তারা সামনের দিকে অগ্রসর কি করবেন কিনা লেটস সি। তারা কতটুক রাইজ আপ করতে পারেন, তারা কতটুক রাইজিং স্টার হিসেবে সেখানে খেলতে পারেন, নিজেদের ফিয়ার্স গেম প্লে দেখাতে পারেন। বিডি টপ 1 অলরেডি তাদের থেকে অনেকগুলো টিম কিন্তু ফিয়ার আছে বা ফিয়ার্স আছে, সেখান থেকে অনেকগুলো টিম তাদেরকে ফিয়ার করে। অ্যান্ড এই মুহূর্তে দেখা যাক যে বিডি টপ 1 সেই অন্য টিমের ভয়টাকে কি কাজে লাগাতে পারবে কিনা তাদের শক্তি বানানোর মাধ্যমে, অ্যান্ড তাদেরকে ভয়ের মধ্যে রেখেই কি বুয়াটা নিতে পারবে কিনা নিজেদের জন্য, নিজেদের সিকিউরমেন্টের জন্য, নিজেদের কনফার্ম একটা বলতে গেলে কোয়ালিফিকেশনের জন্য। আজকের দিনে কোয়ালিফাই করলে ওভারঅল সেমিফিনালেতে কোয়ালিফাই করবে। রাইট নাও দ্য ব্যাটল, দ্য ম্যাচেস উইল বি ইন আ বিগ স্ট্রোম, কারণ তারা কিন্তু প্রত্যেকটা ফাইটকে একটা স্ট্রোমের সাথে তুলনা করতেই পারে তাদের প্রত্যেকটা ফাইটকে। অ্যান্ড এখানে আমরা বলতেই পারি যে জিম এফএফরাও কিন্তু একটা বড়সড় স্ট্রোম বা বড়সড় ঘূর্ণিঝড় একটা বয়ে আনছেন সামনে থাকা টিমদের উপরে। নিলয় গেমিং উইল বি হ্যাভিং আ প্রেশার কজ একটা আনভিটেশনাল ফাইট এন্ড আনভিটেশনাল ব্যাটেলের কথা বললে রাতদেরকেও দেখতে পাচ্ছি মিনি ম্যাপের সাইডে একটা কর্নারে, হয়তোবা তারাও বে ফ্রন্টের দিকে চোখ দিয়েছেন, তারাও হয়তোবা চাইবেন এবার বে ফ্রন্টটাকে দখল করা যায় ফর দ্য বুইয়া। এন্ড গেম প্ল্যান কিন্তু চেঞ্জ করে ফেলেছেন প্রত্যেকটা টিম নিজেদের, তারা চান যে বে ফ্রন্টটাকে তারা দখল করুন। এন্ড লেটস সি যে কোন দলটা আদার টিমকে ব্লো অ্যাওয়ে করে দিতে পারে। এন্ড লেটস সি আ নেট উইল বি কুকড এন্ড ইট উইল বি ব্লোইং অ্যাওয়ে দ্য টিম অর নট। নো নেট উইল বি ওয়ার্কিং অন দ্য টিম, বাট ও শট ফ্রম S2K, সারপ্রাইজ অ্যাটাক উইল বি গিভেন এন্ড ফ্রিকের উপর শট করা হয়েছে। নকডাউন বের করার সুযোগ আছে, ট্রাই করা হবে, অ্যাটাক করা হচ্ছে। নকডাউন বের করার চান্স কিন্তু ছিল, বাট সেখান থেকে নকডাউনটা বের হয়ে উঠেনি। আনাদার শট উইল বি নিডেড। এন্ড এই মুহূর্তে যদি কথা বলি আমাদের মাঝখানে প্লেয়ার্সরা কিন্তু স্টিল আছে। হাইপার 69 আর স্টিল অ্যালাইভ, তারাও কিন্তু অ্যাটাক হচ্ছেন। বাট S2K তাদের ফুল ম্যান পাওয়ার গুলো নিয়ে কিন্তু তারা সার্ভাইভ করছেন, ম্যান পাওয়ার গুলো নিয়ে কিন্তু তারা এগিয়ে যাওয়ার চেষ্টাগুলো ধরে রাখবেন, প্রহর করবেন। দেখা যাক কে কতটুক পারফেক্ট পাওয়ার দেখাতে পারে, নিজেদের শক্তিমত্তাটা দেখাতে পারেন। যুক্তিযুক্ত গেম প্লে যদি দিতে পারেন বা গেম প্লে মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু পসিবল ম্যাচটাকে বুয়ার দিকে নিয়ে যাওয়া বা ম্যাচটাকে ভালো পয়েন্ট নিয়ে শেষ করবেন। ও শট, ডাবল নকডাউন বাই দ্য ওয়ান ম্যান ম্যাক্স এন্ড এক্স ম্যাক্স উইদাউট এনি হেজিটেশন জাম্প ইন করবেন। আবারও নকডাউন, FGL এর প্রহার। এন্ড এখান থেকে কিন্তু ফুললি তিনি রাগ হয়ে যাবেন, রাগান্বিত হয়ে এগিয়ে যাবেন। হি উইল বি টোটালি পিসড অফ ফ্রম দ্য টিম। এন্ড এবার এগিয়ে যাবেন, একাই একটা লঞ্চার আসতে পারে, একটা লঞ্চার সব শেষ করে দিতে পারে। দিবেন লঞ্চার, ও লঞ্চারের শট, আনাদার লঞ্চার, আনাদার শট নিডেড, লাস্ট প্লেয়ার রিমেনিং, 1v4 clutch needed, shot connected, yes it is, it's an wiped out Asian and a কনফার্ম কিল অফ 3। এন্ড সেখান থেকে বলা যায় 3টি এলিমিনেশন নিজের পকেটে গ্যাদার করে পুরো টিমটাকে একাই ব্লো অ্যাওয়ে করে দিবেন। এন্ড হি উইল বি টোটালি ফিয়ার্ড বাই দ্য ফ্রন্ট টিম। হোয়াট আ ফাইট, হি ওয়াজ টোটালি ফিউরিয়াস ভাই, and he was totally furious and they are giving their best, and অন্যান্য টিমকে কিন্তু নিজেদের
বলতে গেলে ফিয়ার্স এক্সিকিউশন গুলো দেখাচ্ছেন, নিজেদের ফিয়ার্স ইলুশন গুলো দেখাচ্ছেন, নিজেদের পোটেনশিয়াল গুলো তাদেরকে দেখাচ্ছেন যে হাউ মাচ পারফেক্ট পিয়ার, আমাদের শক্তি কতটুকু। আর এখান থেকে একটা পিওর ফায়ার ম্যাচ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আর একটা ফায়ার গেম প্লে, ফায়ার আপ পারফরমেন্স দেখতে পাচ্ছি প্রত্যেকটা টিম থেকে। অ্যান্ড প্রত্যেকটা গেম, প্রত্যেকটা মোমেন্ট কিন্তু এই গেমটাকে আরো বেশি লাইভ করে দিচ্ছে, আরো বেশি কিন্তু বলতে গেলে জীবন্ত করে তুলছে প্রত্যেকটা ফাইট। অ্যান্ড এই ব্যাটলগুলো কিন্তু টোটালি ওভার হাইপ হয়ে যাচ্ছে। দিস ইজ ক্রাউডেড উইথ দ্য পারফেক্ট গেমস অ্যান্ড এভরি ম্যাচ ইজ গোয়িং থ্রু আ লট অফ থিংস, এভরি টিম ইজ গোয়িং থ্রু আ লট অফ থিংস, আ লট অফ প্রেশার, মেন্টাল প্রেশার, প্রত্যেকটা জিনিসের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে এই লাস্ট ব্যাটেলের মধ্যে। এখন আমরা দেখতে পারবো জাস্ট ফিউ টিমস আর লাইভ, বাট স্টিল প্রত্যেকটা টিম ট্রাই করবে নিজেদের সর্বোত্তম গেম সেন্সটাই কিন্তু দেখাতে, নিজেদের সর্বোত্তম ব্যাটলটাই কিন্তু প্রোভাইড করতে। অ্যান্ড প্রত্যেকটা টিম নিজেদের পারফেক্ট পারফরমেন্সটা দিয়ে কিন্তু ম্যাচটাকে কন্টিনিউ করা ট্রাই করবে। অ্যান্ড দে অল উইল বি ট্রাইং দেয়ার বেস্ট ফর আ বিগ গেম। অ্যান্ড লুক অ্যাট দ্যাট, হোয়াট আ প্রেশার ফ্রম এভরি টিম। এই সে ছোট্ট একটা জোনে কতগুলো টিম সার্ভাইভ করতেছে, কতগুলো টিম নিজেদের পারফেক্ট পজিশনটা মেনটেন করার ট্রাই করবে। সো দেখা যাক লাস্ট পর্যন্ত কোন দলটা নিজেদের পারফেক্ট সুযোগ মেনটেন করে ম্যাচটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যেতে পারে। সো দ্যাটস দ্য থিং। দেখা যাক, সামনের দিকে প্লেয়ার্স এখনো আছে, অ্যাটাক গুলো করার চেষ্টা করা হচ্ছে, ট্রাই করা হচ্ছে কিলগুলো ক্র্যাপ করার। অ্যান্ড পুরো লবিটা একটা অন্য মাত্রায় চলে গিয়েছে। অ্যান্ড এভরি টিম উইল বি ফিয়ারিং রাত ভাই ওয়াইটিস টিম, কজ তারা কিন্তু এখনো অ্যালাইভ আছে। দে উইল বি স্টিল অ্যালাইভ ইন দ্য গেম অ্যান্ড কিপ ইট গোয়িং মাই ব্রাদার, কারণ আপনারাই পারবেন সেখান থেকে ম্যাচটাকে একটা সেরাভাবে শেষ করে দিতে। ইউ উইল বি ট্রাইং টু ব্লো অ্যাওয়ে দ্য হোল ম্যাচ। অ্যান্ড এই মুহূর্তে দ্য ব্যাটলফিল্ড awaits your mighty power, Alif Gaming. Show the power, your mighty power. Show them who you are. You are the most incredible sniper. Rise up, Alif Gaming. But GWD Nabil enters the battle. They will be also trying to rise up, and these legends are totally on another level. Shot connected, double sniper charge. Alif's শেষ shot needed, and Nabil's শেষ শটের মাধ্যমে নকডাউনটা বের করে ফেলা হবে। And that was my mistake, but Nabil was totally fierce. And এই মুহূর্তে বলা যায় he will be totally on another level and furious gameplay কিন্তু দিচ্ছেন গেমিং উইথ নিলয়রাও। এবার রাত ভাই ওয়াইটি সতীর্থ টিম, সতীর্থ প্লেয়ার্সরা উপরের দিকে উঠে যাবেন। দ্য ব্যাটল ফিট অ্যাওয়েট ফর ইওর মাইটি রিটার্ন। পিডি টপ ওয়ান গত ম্যাচে ভালো না গেলেও এই ম্যাচে একটা মাইটি রিটার্ন কিন্তু আপনাকে দিতে হবে। রাইজ আপ ওয়ান্স অ্যাগেন মাই ব্রাদার। অ্যান্ড সামনের দিকে হয়তো যাবে। লেট দ্য লেজেন্ডস বিগিন দেয়ার ফাইট। লেট দি থ্রি বিগ লেজেন্ডস উইল বি এন্টারিং দ্য ফাইট। 5-5 S2K gets eliminated from the lobby and another team will be totally getting executed from the lobby. Another big team gets weapon up from the lobby, and right now the battle awaits the mighty power. Boltei barbari boltasi, the hype is getting on another level and match is totally hyped up, and maybe a shot connected. A perfect execution makes the match more perfect. And এই মুহূর্তে BD top 1 12 elimination সিকিউর করে ফেলেছেন পারফেক্টলি। ম্যাচটাকে আরো বেটারলি কিন্তু দেখতে পাচ্ছি এক্সিকিউট করতেছেন তারা। F16 লাইট কে দেখতে পাবো, সামনের দিকে প্লেয়ার্স আছে। কিপ ইট আপ মাই ব্রাদার। এন্ড এই মুহূর্তে নিচের সাইডেও কিন্তু কিছু প্লেয়ার্স আছে, সাডেনলি হয়তো একটা অ্যাটাক দিতে পারেন। এই মুহূর্তে একটি বলা যায় যে ফ্ল্যাশ ফিজার ইউজ দিয়ে প্রেসারটা আরো বেশি তুখর করে তুলছেন, আরো বেশি ম্যাসিভ কিন্তু করে দিচ্ছেন। এন্ড সেখান থেকে নিজেদেরকে একদম সাডেন বুইয়া কিন্তু নেওয়ার ট্রাই করা হবে তাদের দ্বারা। 12টি এলিমিনেশন, একটা পারফেক্ট কনসিস্টেন্সি উইথ দেয়ার অল মাইটি পাওয়ার। দে উইল বি পুশিং অন দ্য আদার টিমস টু গ্র্যাব দ্য বুইয়া। নিজেদের শেষ ভালো যার সব ভালো তার গেম প্লেটাই দিচ্ছেন। বাট না, আলিফ গেটস নকন ডাউন। দ্যাট ওয়াজ আ হেডশট ফ্রম দ্য সাইড অফ আলিফ। এন্ড আলিফ কিন্তু নকডাউন হয়ে গিয়েছেন। এই মুহূর্তে আলিফ শাটডাউনের কাতারে চলে গিয়েছেন। বাট না, প্রান্ত দাদা উইল বি ট্রাইং টু কাম ব্যাক এন্ড কাউন্টার ব্যাকটা দেওয়ার ট্রাই করার আগে প্রান্তর গাড়িতে উঠে গিয়েছেন প্লেয়ার। বাট নাবিল দের কাউন্টার ব্যাকের শটটি এবার পারবেন কিনা? অনেকটা প্রেসারে, অনেকটা মুহূর্ত ভেঙে গিয়েছে অফ বিডি টপ 1। মেহেদি প্রাইম দ্য লাস্ট বয় সার্ভাইভিং শট এন্ড নকডাউন বের হয়ে যাবে। কাউন্টার শটটা দিয়ে দিয়েছেন, বাট 1v1 এই ব্যাটলটা মেডিকেটটা করতে হবে। হেলথটার অনেকটা রিডিউস দেখতে পাচ্ছি হেলথটা। বাট নাবিলের সাথে এই ব্যাটলে কি উইন করবেন কিনা? বোথ অফ দ্য প্লেয়ার্স আর ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স অফ দেয়ার টিম। বাট নাবিল স্নাইপার কথা বলবে, যদি প্রাইমকে দেখতে পারে একটা শট এন্ড এভরিথিং উইল বি ওভার। বাট সেখানে নাবিল কোনো একটা ভুল ডিসিশন নিতে চাচ্ছেন না। দুই টিমই কিন্তু সব থেকে স্ট্রংগেস্ট দুইটা টিম স্কাইলার ইউজ করবে। ও নো, নাবিল প্রেসারে ফেলে দিবেন প্রাইমকে। প্রাইমের হাতে একটা ট্রোগন, বাট ও নো, নাবিল was waiting for this sniper shot, but Mehdi pressure shot connected, Mehdi shot, and they have won the battle again. And raadvaiyt, booyah goes to team BD top 1 and team BD top 1 and Mehdi Prime. You beauty, you taste, you perfect your gameplay. Your gameplay is totally
on another level and একটা perfecto moment create করেছেন last momente and that was a perfect booyah by the perfect team and সেখানে মেহেদি প্রাইম was what a execution and what a mental stability ভাই কতটা মেন্টালি স্টেবল ছিলেন তিনি কোনোভাবেই তিনি ভুল ডিসিশন নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না কোনোভাবেই ওভার রিয়াক্ট করেননি তিনি কোনোভাবেই সেখান থেকে ওভার এক্সাইটেড হয়ে যাননি জাস্ট লাইক মি যখন আমি ওভার এক্সাইটেড হয়ে যাই একটু ভুলভাল কিছু জিনিস ওয়ার্ড বের হয় না মাঝে মধ্যে আটকে যায় দ্যাটস দ্য থিং বাট লাস্ট মোমেন্টে দ্যাট ওয়াজ টোটালি গ্রেট অ্যান্ড এভরিথিং ওয়াজ টোটালি on another level. The game sense was on another level, and Mehdi Prime at the last moment he was totally incredible. And I love that match so great. Bhai, the match was totally loved. And এই মতো যারা স্ট্রিমে এখন পর্যন্ত লাইক করনি লাইকটা করে ফেলতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইবটা চাইলেই করে ফেলতে পারো, শেয়ার করনি শেয়ারটি করে জানিয়ে দিতে পারো which team do you guys love and support the most. And Kalahari King Bangladesh top one as again provided and proven that they are the king of Kalaharis. They are the most incredible team in this lobby. They are totally on another level. And আজকের দিনে তারা আবারও প্রমাণ করেছে যে কোনো টিম তাদেরকে ব্যর্থ করতে পারবে না, কোনো প্লেয়ার্স তাদেরকে ব্যর্থ করতে পারবে না। তারা নিজেদের একটা স্ট্রং গেম সেখানে প্রোভাইড করতে পারবে, নিজেদেরকে স্ট্রং ভাবে আখ্যায়িত করতে পারবে, অ্যান্ড আজকের দিনের টপ টিম হিসেবে তারা উঠে আসতে পারবে। অ্যান্ড অলরেডি we have done our 3 matches. We'll be heading to our last number match, that is our Alpine. So let's go for the Alpine map, and Alpine map এর শুরুটা কিন্তু আমরা দিয়ে দিব। So let's go for the Alpine map and Alpine map will be started, and let's see যে Alpine ম্যাপটা কতটুকু পারফেক্ট হয়। তো দেখা যাক। ফাসিন ভাই, ভাবির নাম কি? ভাবির নাম? ভাবি তো নাই ভাইয়া, ভাবির জায়গায় কেউই নেই ভাই, ভাবি তো নাই ভাই। ভাবি 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 যেদিন আসবে ওইদিন বলবো, কিন্তু তোমাদের ভাবি আমার ভাগ্যে নাই, কারণ कुछ पाने के लिए कुछ खोना भी पड़ता है, एंड লাভ লাইফে আমি খুব বেশি লস আর কি, লস প্রজেক্ট আমার লাভ লাইফ। And in this moment, Alif Gaming is one of the finest sniper players in mobile ভাই। আর বলতেই পারি ভাই, বিডি টপ ওয়ান যদি পেড লবিতে আসে না, টি1 লবি মোটামুটি একটা স্ট্রং লবি হয়ে দাঁড়াবে। তারা ভালো ম্যাচ এক্সিকিউট করতে পারবে। অ্যান্ড বিডি টপ ওয়ানের টিমটা যদি মোবাইল দিয়ে পারফর্ম করে ইনফ্লুয়েন্সার লবিতে, কেনই বা অন্যান্য ইনফ্লুয়েন্সাররা সেটা করতে পারবে না আমি জানি না, বাট দে শুড ডু ইট। দে শুড মেক আ টিম অ্যান্ড দে শুড মেক ইট আ গুড থিং। অ্যান্ড যেমন টিম টোটাল গেমিং ইন্ডিয়াতে, তেমনই সেখান থেকে আমি বলতে পারি যে এই টিমটা হতে পারে একটা ভালো টিম। বাট আপাতত যদি আমরা কথা বলি, আমাদের নেক্সট ম্যাচ হ্যাজ বিন স্টার্টেড অলরেডি। দ্য ম্যাচেস উইল বি স্টার্টেড, দ্য টিমস উইল বি ল্যান্ডিং ইন দেয়ার পজিশন। সো লেটস সি যে ব্যাটলটা আরো কতটুকু পারফেক্ট হতে পারে। টিমসরা কিন্তু ল্যান্ড করে ফেলবো অলরেডি, অ্যান্ড ফাইটটা আমরা কিন্তু ম্যাচের দিকে চলে যাচ্ছি অলরেডি। টিমসরা কিন্তু ল্যান্ড করে ফেলেছে, দ্য প্লেন পাথ ওয়াজ ক্লিয়ার, প্রত্যেকটা টিম জয়েন করেছে। 12 টিমস উইল বি অ্যালাইভ হিয়ার, বাট জিম এফএফ প্রথম প্লেয়ার ফাইটে এনগেজ করবে কিনা চৈতি গেমিং আর ইন আ ফাইট, বাট টিজি থেকে শিরিন সামনে দিকে প্লেয়ার যাচ্ছে অ্যান্ড অ্যাটাক করা হবে। দেখা যাক যে কি করতে পারে এসটিএম এর প্লেয়াররাও এখানে আছে। একটা ট্রাইও ব্যাটল হতে পারে, হাজবেন্ড ওয়াইফ অনেকটা ড্যামেজ খেয়ে গিয়েছেন বারংবার, সেখানে চৈতি গেমিংরা ড্যামেজ খাচ্ছেন বারংবার, সেখানে শেটডাউনের কাতারে চলে যাচ্ছেন। বাট ও শট from the side of husband wife, and এই মুহূর্তে নকডাউন হয়ে গিয়েছেন আরো কিছু প্লেয়ার্স। হাজবেন্ড ওয়াইফ ড্যামেজ, বাট একটি মাত্র এলিমিনেশন নিয়েছেন। সামনে থেকে এসটিএমরা অ্যাটাক করতে পারেন, বাট এই জায়গা থেকে চৈতি গেমিং কাউন্টারটা কি দিতে পারেন কিনা, কারণ কাউন্টারটা কিন্তু দেওয়ার পসিবিলিটি আছে। এক্সপ্লোর হচ্ছে, বলতেছে যে ইমোশনাল হয়ে গেলাম। থ্যাংক ইউ ভাই ইমোশনাল হওয়ার জন্য, লাভ ইউ ভাই লাভ ইউ ভাই লাভ ইউ ভাই করেক্ট। অ্যান্ড এখানে ফাইটে এঙ্গেজ করবে, আর একটা বিগ ব্যাটল এঙ্গেজ করার ট্রাই করা হবে। সো লেটস সি কতটুকু ইফেক্টিভ গেম প্লে তারা সেখানে দিতে পারেন, কতটুকু ইফেক্টিভ এক্সিকিউশন তারা প্রোভাইড করতে পারেন। এসটিএম উইল বি গোয়িং এট দ্য ফ্রন্ট টু গ্র্যাব দোজ কিলস। পিকে কিলার নকডাউন বের করছেন অন্য একটা মাত্রায়, বাট সেখান থেকে এসটিএম একের পর একটা শর্ট কানেক্ট করে যাচ্ছেন। চৈতিদের হাজবেন্ড ওয়াইফকে নকডাউন করে ফেলা হবে। চৈতি গেমিং এর একটা মূল্যবান প্লেয়ার হারিয়ে ফেলেছে তারা। সামনের দিকে প্লেয়ার আছে শারিনে, তার ওয়ালটা ব্রেক করার ট্রাই করা হবে। তুষার, হোয়াট আর ইউ ইভেন ডুইং ভাই? পুরো টিমটা আসলেই কিন্তু এখানে একটা অলমাইটি প্রেসার দিতে পারবে সামনে প্লেয়ারকে। এন্ড ফায়ারবল দেখে দিয়েছেন, শর্ট কানেক্টেড, নকডাউন বের করার পসিবিলিটি। হোয়াট দ্য হেল? এন্ড অনেকটা লিসমেন্ট দিয়ে নকডাউন বের করা হবে। Double kill. He's alive, but oh, what the hell was that? Team ZFF got shut down from the lobby, and একটা বড় ছোট ধাক্কা টিম ZFF ফেস করবে, বাট পিছে থেকে তুষার চলে আসবে। ওয়াল দিয়ে টিমকে রিকল করা ট্রাই, এন্ড 05 কে রিকল করে ফেলা হবে। হাইপার ওয়ান এন্ড অনলি চার্জ করেছেন শট, বাট ক্যান গেট ব্যাক আর দেন yes it is, the shot will be bringing a mighty power, and in the direction knockdown আর একটা কিল গ্র্যাব হয়ে যাবে from the side of STM and STM। তারাও কিন্তু ছোটখাটো কোনো টিম নয় বা কোনো একটা ছেলে খেলা টিম নয়। রোস্টেড গেমিং তারা কোন দিকে গিয়েছেন? what the hell is this ভাই? কিধার যা রে ও রোস্টেড গেমিং?
तुम जहाँ पे जा रहे हो वहाँ पे कुछ नहीं है, तुम जिस राह पे चल रहे हो वहाँ पे कुछ नहीं है। बस ক্যারি একটা ভালো নকডাউন বের করছেন, তিনি একমাত্র প্লেয়ার যিনি পারফেক্টলি লঞ্চ প্যাডটা ইউজ করতে পেরেছেন। ব্যর্থ হননি, বাট রাব্বি এখনো স্পটের জায়গাতে আছেন। সো রাব্বিকেও স্পট করে ফেলা হবে ফ্রম দ্য সাইড অফ ক্যারি। বাট টিপ টপ ওয়ান ম্যাচের শুরুতে 3টি এলিমিনেশন নিয়েছেন, এই মুহূর্তে 4টি প্লেয়ার রিমেনিং। তো সেই 4টি প্লেয়ারকে নিয়ে কিন্তু তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন, একদম টপ নচ জায়গাতে তারা নিজেদেরকে তুলে ধরার ট্রাই করবেন। সো লেটস সি যে কিভাবে তারা নিজেদেরকে পারফেক্টলি এগিয়ে নিয়ে যেতে পারেন। And this execution will be making the match more precise, and আজকের দিনে বলা যায় তারা নিজেদেরকে আরো পারফেক্টলি সামনের দিকে তুলে ধরতে পারে যদি তারা ম্যাচটাকে আরো একটা অন্য মাত্রায় নিয়ে যেতে পারে। and let's see যে কে কতটুকু ডমিনেশন দিয়ে ম্যাচটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যেতে পারবে। তো রাইট নাও উই ক্যান লুক এট দ্য প্লেয়ার্স হু আর স্টিল সার্ভাইভিং দ্য গেম এন্ড ফাইট ফর ক্রাউনের আজকের রাউন্ড 2 গ্রুপ এর মধ্যে কোন দলটা কতটুকু ইফেক্টিভ গেম প্লে দিতে পারবেন। বাট সামনে থাকা প্লেয়ার্সরা কিন্তু এখনো ডমিনেট করার চেষ্টা করতেছেন। 3 এলিমিনেশন নিয়ে নিয়েছেন মাহফুজ ভাই, স্টিল অ্যালাইভ ইন দ্য গেম, যেখান থেকে লেফট আউট হতে পারে কিছু প্লেয়ার্সরা। দেখতে পাচ্ছি 11 টিমস এন্ড 38 প্লেয়ার্স এখনো রিমেনিং আছেন, বা 3টি এলিমিনেশন নিয়ে ফেলা হবে। বাট সেই জায়গা থেকে নিজেদের এক্সিকিউটিভ গেম প্লে গুলোও কিন্তু পারফেক্টলি দিয়ে দেওয়া হবে। আলিভ গেমিং 0 এলিমিনেশন নিয়েছেন, প্রান্ত দাদা 1টি এলিমিনেশন নিয়ে নিজেদের তকমাটা ধরে রাখছেন। সামনের দিকে ওভারঅল প্লেয়ার্সরাও কিন্তু খেলাতে একটিয়া থেকে জিসান এখনো অ্যালাইভ আছেন। পাশাপাশি আদার সাইডের প্লেয়ার্সরাও কিন্তু ট্রাই করবে পারফেক্ট একটা গেম প্লে দেওয়ার জন্য। SRBD থেকে রাইনক্স এন্ড আদার প্লেয়ার্স আর সার্ভাইভিং, দেন আনসু গেমিং তারাও বেঁচে আছেন। ওপেন এরিয়াতে একটা প্লেয়ারকে স্পট করে ফেলা হবে, এটা একটা দেওয়ার সম্ভাবনা আছে। ভালো একটা চার্জ করা হয়েছে, ওয়াল দিয়ে পার্মানেন্ট কভারে চলে গেছে, একটা কম্পাউন্ড হোল্ড আপ করে ফেলবে। কমেন্টে দেখতে রাত ভাই নেক্সট ভিডিওতে FAWS এর টিম রিভিল হবে, মেবি জাস্ট ওয়েট এন্ড ওয়াচ, হয়তোবা আই ডোন্ট নো, দেখতেও পারবো। বাট এই মুহূর্তে আনসুদের কাছে 0 কিলের কিল থাকবে, এন্ড সেদিক থেকে তারা নিজেদের কন্টিনিউয়াস পারফেক্ট ব্যাটলটাকে একটা অন্য মাত্রায় নিয়ে চলে যাচ্ছে। তারা নিজেদের এক্সিকিউশন গুলোকে পারফেক্ট করছেন। সামনের দিকে প্লেয়ার্স অ্যাটাক করা হবে, নকডাউন বের করার সুযোগ আছে। নেভি স্টিল অ্যালাইভ ইন গেম, রাইট অফ দ্য হ্যান্ড সাইড থেকে প্লেয়ার্স আছে, ভালো একটা আক্রমণ দেওয়ার চেষ্টা চলতেছে এই মুহূর্তে। পারফেক্ট একটা ব্যাটল দিয়ে আরো পারফেক্ট করে ফেলার চেষ্টা। হোয়াট আ শট কানেক্টেড, নকডাউন উইল বি গ্র্যাবড বাই দ্য সাইড অফ নেভি, এন্ড নেভি হ্যাজ গটন দ্য এলিমিনেশন। বাট সামনে থেকে আবারও পাল্টা আক্রমণটা দেওয়ার চেষ্টা করছে SRBD F1 বাট F1 কে শাট ডাউন করা হবে। বাট ও নো, নেজি গেট ফাকিং ডাউন, এন্ড আলবি কোন দিকে চলে গিয়েছেন, রাইনাক্স তাকে রিকল করে ফেলা হচ্ছে। বাট এই জায়গাতে পারবেন কিনা, চার্জ করা হচ্ছে আলবি এর শট, প্রত্যেকটা শট কিন্তু মিস হয়ে যাচ্ছে এই মুহূর্তে। আলবি দুটা প্লেয়ারের মুখের সামনে পড়বেন, নকডাউন বের করবেন, বাট শেষ শটটি জিসানের হাতে হবে, and ANSUUU gets totally shut it down, and another big team has gotten wiped out from the lobby, and একের পর এক টিম যেভাবে শাট ডাউন হয়েছেন সেটা কিন্তু কোনোভাবেই একটা মূল্যবান জায়গায় ছিল না। বাট এই জায়গা থেকে বলতে পারি যে 3টি এলিমিনেশন ইজ নট আ bad thing for raadvaiyt. Nabil tarao kintu secure kore feleche bhalo ekta amount of kill for NILOY gaming, but right now we can look at STM, they got 9 elimination, they are fully alive in the game. Obi samne players double sniper shot connect korche, সেখান থেকে আফরোজা সেখান থেকে নকশটটা বের করে ফেলবে। রোস্টেড এর কিছু প্লেয়ার্স এখনো স্বাভাবিক ছিল, মানে রোস্টেড স্টিল alive in the game, তারা স্টিল ব্রিথ করতে পারবে কারণ সেখানে নিঃশ্বাস প্রশ্বাস এখনো বজায় রাখছে। বাট জিএমএফএফ হয়তো বা কোয়ালিফাই করে ফেলবে, দেন বিডি টপ 1 will be also qualifying cause তাদের কাছে 2টা বুইয়া আছে। এই মুহূর্তে হয়তো শেষ নাম্বার ম্যাচেও তারা নিজেদের তকমাটা ধরে রেখেই কিন্তু একটা পারফেকশন দেওয়ার ট্রাই করবেন। শেষ পর্যন্ত বুইয়া নেবেন কিনা। ও আলিভ গেমিং another sniper shot was really good, and the headshot was so determined, and এই মুহূর্তে সামনে প্লেয়ার চার্জ করবেন, প্রান্ত gets knocked down, but SRBD are having a pressure trying to recall his teammates, and recall করে ফেলা হবে টিমমেট কে। আরেকটা প্লেয়ার alive, আলিভকে রিকল করা সম্ভব নয়, but Rhinox gives a shot on Mahfouz bhai, and Mahfouz gets knocked down. প্রান্ত দাদা তার সামনের দিকে প্লেয়ার্স কে আছে কিনা এই মুহূর্তে। Rhinox still surviving in the game, যেখান থেকে মেহেদি প্রাইম ট্রাই তো করতেই পারেন, বাট আলিফকে রিকল করে ফেলা হবে। মেহেদি প্রাইম তার কাছে টোকেনের কোনো ঘাটতি নেই, রাইনাক্স কে হয়তো বা যে কোনো টাইমে নকডাউন বের করার পসিবিলিটি দিয়ে দিতে পারেন। একটা নেট কুক হবে রাইনাক্স এর, what a nade ভাই, new nader in the town, and প্রান্ত দাদা gives the nade so perfectly, and এই মুহূর্তে আরো একটা কিল গ্র্যাব করে ফেলা হবে। মাহফুজ ভাই, প্রান্ত দাদা, আলিফ গেমিং, they are not so easy team, তারা খুবই একটা পারফেক্ট টিম, তারা খুবই একটা পারফেক্ট ডমিনেটিং করা টিম, বাট সারপ্রাইজড একের পর একটা ফাইট। another battle will be engaged with BD top 1 cause এই মুহূর্তে প্রত্যেকটা সময় কিন্তু তাদেরকে একদম সতর্ক থাকতে হবে। যে কোনো মুহূর্তে ফাইট এঙ্গেজ করেছেন তারা অলরেডি, এন্ড STM তারা ফাইট এঙ্গেজ করার সাথে সাথেই সেখানে রোস্টেডদের সাথে যে এঙ্গেজমেন্টটা চলতেছিল স্নোফলের সাইডে সেখানে আরো একটা কিল নিয়ে ফেলবেন। এন্ড রোস্টেড গেমিং they will be losing their players one by one, last only 2 players remaining, লাস্ট প্লেয়ারটা এখান থেকে স্নোফলের সাইডে যে লাস্ট প্লেয়ারটা আছে সে পালানো ট্রাই করতেছে।
করতেছে অন্যান্য সাইডের দিকে, বাট সেখানে আফরোজা দেখবেন না তাকে লেফট সাইডে কিন্তু দেখবেন পাথরের পিছে কভার আপ নিচ্ছেন সেই প্লেয়ারটা। আফরোজা ইভেন ডাজন্ট নো দ্যাট দ্যাট প্লেয়ার ইজ দেয়ার, বাট রাতভাইট, হোয়াট দ্য হেল, what the hell was that? RAAD gets totally dominated by NILOY Gaming, and NILOY Gaming get those eliminations so precisely, and within a fraction of a second they have gotten 4 elimination উইদাউট এনি হেজিটেশন। তারা কিলগুলো লুফিয়ে ফেলেছে, কোনো কিছু কষ্টই করতে হলো না, একটা সারপ্রাইজ অ্যাটাকের মাধ্যমে কিলগুলো নিয়ে ফেলবেন। এন্ড আমাদের মাঝখানে এখন যদি কথা বলি, দেখতে পাচ্ছি 8 মিনিট অফ দ্য ম্যাপ ইজ ওভার, উই স্টিল গট 8 টিমস এন্ড 30 প্লেয়ার্স রিমেইনিং। বাই দ্য ওয়ে আমাদের এই সাইডে দেখতে পাচ্ছি 8 মিনিটস এন্ড 50 সেকেন্ড ওভার, বাট S2K হোয়াট দ্য হেল, ওয়াল্লাহ হাবিবি বলতে পারি তার নামটি, কারণ যেখানে তার নাম বোঝা যাচ্ছে না, একের পর এক কিল কনফার্ম করতেছেন, and this guy is securing some good amount of kill, and the sniper skill of this player is really good. আমি এটাকে মনে হয় অন্য জায়গায়ও দেখেছি, কজ এই প্লেয়ারটাকে হয়তো বা আমি অন্য একটা লবিতেও দেখতে পেয়েছিলাম হয়তো বা কোথাও, বাট আপাতত যদি লক্ষ্য করি হ্যাভিং এ গুড মুড, বাট সামনের দিকে প্লেয়ার আছে। ডাবল স্নাইপার না, এসএটি চার্জগুলো করা হচ্ছে রিসেন্ট টাইমে। এই সিনারিওতে এসিএটির ইউজটা অনেকটা বেড়ে গিয়েছে, প্রত্যেকটা প্লেয়ার সেটি ইউজ করে। আপাতত সামনের দিকে প্লেয়ার, ওয়ালটা ব্রেক করা হবে, চার্জ করা হবে, একটা ভালো প্রেশার টিমের কম্বো, এন্ড নকটার্ন বের করে ফেলা হবে উইথ দ্য ফায়ার পাওয়ার দেখিয়ে দিয়েছেন টিম ফানি গেম 420, বাট নিলয় গেমিং স্টিল গট দেয়ার 3 প্লেয়ার্স, এন্ড সেই 3টা প্লেয়ারকে নিয়ে কিন্তু তারা একটু পাওয়ার হওয়ার চেষ্টা করবে, বাট ডিকে কিলার SS19 কে রিকল করে ফেলেছেন। দ্যাট ওয়াজ আ গুড থিং, কজ এত লেট মিনিটে রিকল করার থেকে ভালো যত ফাস্ট এন্ড ফিউরিয়াসলি রিকল করে ফেলা, যত তাড়াতাড়ি রিকল করতে পারবে ততই তাদের জন্য হতে পারে একটা বেটার অপশন। কি বলেন, ঠিক না? অবশ্যই ঠিক বলেছে আমার ফ্রেন্ড, বাট আপাতত কথা বলে আমাদের মাঝখানে ফানি গেম 420 got 4 elimination, 9 minutes and 23 seconds of the map is over, last only few minutes needed, and last match এর মধ্যে যদি কথা বলি XT, তারা বলে সার্ভাইভিং ব্যাক গট নকড ডাউন বাই ESX Max, and ESX Max শাট ডাউন হয়ে গিয়েছেন। তুষার এখনো সার্ভাইভ করবে, জিবি তুষার ইজ অলসো স্টিল গ্রাইন্ডিং উইথ হিজ অল অফ মাইটি পাওয়ার, বাট স্টিল এই জায়গা থেকে কি করতে পারবেন তারা, সেটা হচ্ছে মূলত বিষয়। এখানে S2K একের পর এক নিজেদের 2টা প্লেয়ার লুজ করেছেন, সেই 2টা প্লেয়ার আমি বলবো যে তাদেরকে রিকল করার মাধ্যমে আবার ফিরিয়ে এনে কিছু লেখা পসিবল, বাট সেখানে এই SX Max একটা ফাইনেস্ট প্লেয়ার লুজ হওয়া মিনস যে টিমটা একটু খানিকটা পিছু পা ফেলা বা একটু খানিকটা ডমিনেশনের মোডে চলে যাওয়া, একটু হতে বা তাদের মধ্যে চাপ সৃষ্টি হতে পারে, মেন্টাল একটু বলতে গেলে স্টেবিলিটি একটু নষ্ট হতে পারে তাদের মধ্যে, তাদের ইনফিনাইট গেম প্লে গুলো আবারও পারফেক্ট করতে হবে। স্ক্যারি গেটস অ্যান এলিমিনেশন বাই দ্য সাইড অফ রোস্টেড গেমিং, এন্ড রোস্টেড গেমিং 1 by 1 তারা আরেকটু বেটার হচ্ছে, স্টেপ বাই স্টেপ তারা কিন্তু এগিয়ে যাচ্ছে ম্যাচটা বুইয়ার দিকে, বাট তাদের যদি এই ম্যাচটা স্ট্রংলি কামব্যাক দরকার হয় তাহলে তাদেরকে করতে হবে একটা উদম্য ডমিনেশন বা একটা অসম্ভব পাওয়ার থ্রো করতে হবে সামনে থেকে টিমকে, বাট ইফ দে ক্যান ডু দ্যাট দেন দ্যাট ইজ পসিবল, বাট MAMUN Gaming surprisingly they've been eliminated, and another big team has been wiped out from the lobby. Hunter going to survive, so they will be starting, and no shot from the husband by, and CHAITY Gaming gives a counter shot, and the kill will be grabbed again. সেখান থেকে 8 elimination will be giving a ruthless gameplay for this team, and একটা ruthless playing style কিন্তু তারা দিচ্ছেন। রেজি এর বয়স কম ছিল, রেজি যখন ইডব্লিউ খেলতে পারছে, শুভ খেলতে পারবে রেজি মাত্র 15 বছরের একটা ছেলে পেলে ভাই, এটি কেন পারবে না? অবশ্যই পারবে, সবাই পারবে, বাট FWS আগে কোয়ালিফাই করা লাগবে ভাইয়া, FFWS আগে কোয়ালিফাই করা দরকার। সেখানে সামনে প্লেয়ার্স অ্যাটাক করা হবে, নকডাউন বের করার সুযোগ, ডিডি টপ অন গেটস শাট ডাউন ফ্রম লবি অলরেডি, এন্ড এভরিওয়ান হ্যাজ অলরেডি গন ফ্রম দিস লবি আমার মতে। এন্ড এই মুহূর্তে যদি কথা বলি আমাদের মাঝখানে একের পর এক কিলগুলো সিকিউর করে ফেলেছে CHAITY গেমিং, না তারাও কিন্তু কোনোভাবে কম নয়, দে উইল বি অলসো ট্রাইং দেয়ার বেস্ট, বাট রেজাল্টটা ম্যাচের শীর্ষে কিন্তু দিয়ে দেওয়া হবে। অ্যান্ড রাইট নাও আমরা যদি কথা বলি আমাদের মাঝখানে স্টিল দেখতে পাচ্ছি গ্রাইন্ড করতেছে S2K-রা, তারা কোনোভাবেই কমতি দেখাচ্ছেন না, তারা এবার পড়তে করবেন, চার্জগুলো করবেন ভালোই, শটগুলো কানেক্ট হয়ে যাচ্ছে, একের পর এক কিল নেওয়ার পসিবিলিটি আছে, 5টা এলিমিনেশন সিকিউর করে ফেলবেন। রোস্টেড গেমিং উইল বি অলসো হ্যাভিং আ গুড টাইম, সেখান থেকে 11 minutes and 49 seconds of the map is over, আদার সাইডে ও কিন্তু কিছু প্লেয়ার্স থাকবে, অ্যাটাক করা হবে, নকডাউন বের করার সুযোগ, অ্যান্ড পারবেন কিনা, আচ্ছা আমি অন্য জায়গায় ফাইটটা দেখতেছি, এখানে থেকে যদি কথা বলে আমাদের মাঝখানে স্টিল 6 teams are alive, and then again 22 প্লেয়ার্স কিন্তু এখনো রিমেইনিং ফানি গেমার প্রেসারে ছিলেন, বাট সার্কেলের সাইড কর্নার সাইড থেকে একটা ভালো একটা কম্পাউন্ড ধরে ফেলবেন, যেই কম্পাউন্ড থেকে অ্যাটাক করার পসিবিলিটিটা বেড়ে যাবে, পসিবিলিটিটা অবভিয়াসলি বেড়ে গিয়েছে, কজ এই মুহূর্তে তারা কোনোভাবেই ছাড় দিবেন না। অ্যান্ড নিয়ে কনফিউজ থাকলে কালকের হিমন গেমিং এর লাইভে
এর মধ্যে আইজেন সেখান থেকে নকডাউন হয়ে গিয়েছেন। এর মধ্যে ফানিগেমের 426 এলিমিনেশন রিকল করা হবে। আইজেনকে ইজিলি রিকল করার পসিবিলিটি রিকল করে ফেলা হবে উইদিন আ সেকেন্ড। আপাতত ওয়ান বাই ওয়ান তারা কিন্তু সিকিউর করে ফেলেছে। অ্যান্ড সেখান থেকে আমরা যদি কথা বলি, আমাদের মাঝখানে স্টিল তারা নিজেদের এক্সিকিউটিভ গেম প্লে কিন্তু দেওয়ার ট্রাই করতেছে, অ্যান্ড এক্সিকিউটিভ পারফরমেন্সটা কিন্তু তারা দিতে চাইবেন। অ্যান্ড ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস হবে কিনা, ফিউরিয়াস অ্যান্ড রুথলেস প্লে যদি স্টাইল কিন্তু দিতে পারেন, তাহলে ইট উইল বি গ্রেট। এই ম্যাচে যে টিমগুলো আছে সেখানের মধ্যে সবথেকে স্ট্রংগেস্ট আছে S2K and নিলয় গেমিং, নন আদার দেন। অ্যান্ড এই দুটো টিমই কিন্তু পারবে বুইয়াটা গ্র্যাব করতে। STM was also a strong team, but STM has loses their life more far ahead of দ্য ম্যাপ, কারণ সেখান থেকে তারা অনেক আগেই করে গিয়েছেন বা হেরে গিয়েছেন ম্যাচটাকে, অ্যান্ড দে ওয়ার গন অ্যাওয়ে ফ্রম দ্য ম্যাচ, অ্যান্ড দে ওয়ার আউট অফ দ্য কম্পিটিশন। বাট রাইট অফ দ্য সাইডে কিন্তু কথা বলে আমাদের মাঝখানে হাইপার ওয়ান এন্ড ওনলি তারা স্টিল সার্ভাইভ করছে, তারা স্টিল ব্যাটলগুলোতে এঙ্গেজ করা চার্জগুলো ট্রাই করা হচ্ছে। স্কোপিং অফ করে বসে আছেন তানভীর, অ্যান্ড তানভীর ট্রাই করবেন কিলটা নেওয়ার, বা সেই কিলটা কি নিতে পারবেন কিনা, সুযোগ বুঝে শর্ট কানেক্ট করতে হবে। অ্যান্ড হাইপার ওয়ান এন্ড ওনলি চুপটি নিচে বসে আছেন, তাকে স্কোপিং করে ড্যামেজ দেওয়া হয়েছে। ভালো একটা শট, স্পটেড হয়ে যাবেন আরেকটু নিচে পাছা বরাবর শটটা কানেক্ট করলেই কিন্তু নকডাউনটা বের হতে পারে। এই মুহূর্তে চার্জ করছেন যেভাবে আসলে তানভীর স্কোপ করে আছেন, আমার সেটা ছাড়া আর কিছু বলারই ছিল না গাইস, কারণ অনেকক্ষণ ধরেই তিনি ট্রাই করছেন। বাট এই মধ্যে শারিন চুপটি মেরে বসে থাকবেন, বাট স্নাইপারের শট কানেক্ট করবেন নিলয় গেমিংরা। দে উইল বি ট্রাইং টু অ্যাটাক অন দ্য প্লেয়ার্স। রিফক্স গেমিং এর প্লেয়ারদেরকে ডমিনেট করা ট্রাই করা হবে, বাট ফানি গেমারের সাইডে নাবিল চলে যাবে। নাবিল বড়সড় বিপদের মুখে পড়ে গিয়েছেন এই মুহূর্তে। পার্মানেন্ট ওয়াল কভার নিতে হবে, একটা পার্মানেন্ট কভার চুজ করে ফেলেছেন, দ্যাট ইজ দ্য ওয়াল, অর সরি পাথর বলতে পারি আমরা। একটা পাথরের কভার কিন্তু নিয়ে নিয়েছেন, একটা রকের কভারে কিন্তু শট উইথ স্নাইপারস, ডাবল স্নাইপার আরো চার্জ ওয়ালগুলো ব্রেক করা হবে। স্কাইলার ইউজ করা হয়েছে উইদাউট এনি হেজিটেশন। ডাবল স্নাইপারে প্রহার দিয়ে দিয়েছে, আনাদার শট নিডেড, নকডাউন বের করার পসিবিলিটি। ইয়েস অবভিয়াসলি হি উইল বি গ্যাদারিং দ্য নকডাউন, বাট স্টিল রিফক্স ইন আ ফাইট। বাট ও নো, নিলয়ের এজ কনশিয়াস একটা পারফেক্ট প্লেয়ার শেষ হয়ে গিয়েছে নাবিল। হি নিড টু ব্যাক আপ হিজ টিমমেট, বাট সে পুরো চোখটা তার হচ্ছে ফানি গেমারদের উপরে। হি হ্যাজ বিন ডিস্ট্রাক্টেড বাই ফানি গেমার 420। এন্ড এখানে যদি নাবিল লক্ষ্য করতো রিফক্সদের উপরে, হয়তো বা প্লেয়ারদেরকে লুজ করতে হতো না। বাট ফানি গেমার এন্টার্স দ্য ব্যাটল। চৈতি গেমিং শাটডাউন হয়ে গিয়েছেন লবি থেকে। ফানি গেমার ব্যাটলের মধ্যে ঢুকবেন, সামনের দিকে এগিয়ে যাবেন, অগ্রসর করবে সামনে থেকে প্লেয়ারদের উপরে। ওয়ালগুলো ব্রেক করার ট্রাইও করা হবে, দেখা যাক নাবিলরা কতক্ষণ বাঁচতে পারেন। সোহানরা অ্যাটাক করা হবে, এসএস সেন্টিনেল বা প্রেসার চার্জ করা হচ্ছে। সোহানের শট থেকে বাঁচা সম্ভব হয়নি, এন্ড নকডাউন বের হবে, বাট নাবিল কাউন্টার্স দ্য শট, এন্ড ওয়ান বাই ওয়ান রিফক্সের দুইটা কিল নিয়ে ফেলেছেন। আরো একটা শট আছে, দ্য বেস্ট ইজ ইন দ্য বেস্ট মুড, বা সামনে যাবে আবিরের শট, স্নাইপারের এমপাইরের চার্জ, and the knockdown will be there from the Nabil. What the hell is Nabil doing even? From nowhere he's connecting some good shots, but Nabil another knockdown from the back of the hand, and এই মুহূর্তে প্লেস বা জানেও না knockdown কোথা থেকে বের হচ্ছে। মাসুদ এখনো আছে, মাসুদ ভালো হয়ে যাও, দেখা যাক নাবিল কেমন একটি শট কানেক্ট করে ম্যাচটাকে বুইয়ার দিকে নিতে পারবে কিনা একটা 1v4 ব্যাটলের মাধ্যমে। What can Nabil do? He will be showing his aggression. Nabil, show them who you are. You are the biggest sniper player, and almost বাংলাদেশকে অনেক জায়গায় রিপ্রেজেন্ট করেছে নাবিল ননস্টপের লাইভের মধ্যে। বাট নাবিল was finest, বাট সেখানে মাসুদ was more fine, and এই মুহূর্তে লাস্ট কিলটা মাসুদ নিয়ে ফেলবে অফ নিলয় গেমিং। বাট এই রিফক্স গেমিং মারা যাওয়ার আগে একটা কিল নিয়ে হলো ফিরতে চান ঘরের মধ্যে। কম্পিটিশন শেষ হওয়ার আগে একটা কিল নিয়ে যেতে চান, বাট পারবেন না নিয়ে যেতে। and last shot was from the Abir Kun, and the Booyah will be grabbed away from the team. Funny gamer 420 and XT Abir Kun সেখান থেকে পারফেক্ট গেমটা দিয়েছেন, বাট দ্য মাসুদ was the most valuable player. and আজকে বলতেই পারবো যে মাসুদ ভালো না হলেও মাসুদের গেম প্লে ভালো হয়ে গিয়েছে। পারফেক্ট পারফরমেন্স, পারফেক্ট গেম প্লে। দে ওয়ার নট বলতে গেলে একটা মানে ইজি টিম। তারা সেখান থেকে বলবো যে তারা কোনো লাউজি টিম ছিল না, বা বলা যায় তারা একদম হয়ে গেছিল প্যাকা চেহারা হয়ে গেছিল না ম্যাচের মধ্যে। তারা রিদম মেনটেন করেছে। লাস্ট ম্যাচে 11টা টোটাল এলিমিনেশন নিয়ে বুইয়াটা করেছে, সো দ্যাট ওয়াজ টোটালি এ গুড থিং। এই মুহূর্তে আমরা আমাদের আরো একটি ম্যাচ কমপ্লিট হতে দেখতে পাবো। নাও দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং, দ্যাট ইজ আওয়ার রেজাল্টস, অ্যান্ড দ্য রেজাল্টস উইল বি এভরিথিং। সো লেটস গো ফর দ্য রেজাল্টস। অ্যান্ড এই মুহূর্তে আমরা আমাদের রেজাল্টটা দেখে ফেলবো। জি শেষ, তারা রেজাল্টটা দেখে দিই। And এই মুহূর্তে আমরা আমাদের রেজাল্টের দিকে চলে যাব। সো without wasting any more time, let's go for the result, cause results are the most important thing here. And আজকের দিনে শেষ 4টি ম্যাচের রেজাল্ট আমরা দেখে ফেলবো টোটালি। অ্যান্ড এই রেজাল্টগুলো কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। অ্যান্ড যারা স্ট্রিমে ছিলেন, স্ট্রিমটাকে লাইক করেনি, লাইকটা করে ফেলতে পারেন লাস্টে এসে।
স্ট্রিমটাকে শেয়ার করেননি, শেয়ার আর করে লাভ নেই, বাট সাবস্ক্রাইবটা করে ফেলেন। অ্যান্ড নেক্সট টাইম রাদের গ্রুপের লাইভও কিন্তু হবে অন্য জায়গায়, অ্যান্ড আপনাদের ফেভারিট ইনফ্লুয়েন্সারের গেম প্লে গুলো হবে। আদার ইনফ্লুয়েন্সারও আছে, রাউন্ড 2 এখনো অনেকগুলো ম্যাচ বাকি। প্রত্যেকদিন কিন্তু চলে আসবেন, ঠিক কালকের দিনে হয়তো বা 10টার দিকে ম্যাচ হবে, তো সেই টাইমে কিন্তু চলে আসতে পারেন আপনারা। অ্যান্ড এই মুহূর্তে আমাদের ব্যাক হ্যান্ডে কিন্তু রেজাল্টটা মেক করা হবে, সো সেই রেজাল্টটা আসলেই কিন্তু আপনাদের সাথে আমরা রেজাল্টটা দেখবো, একসাথেই আমরা দেখবো দ্যাট হু আর গোয়িং টু কোয়ালিফাই ফ্রম হিয়ার। টপ 6 টিমস উইল বি কোয়ালিফাই ফ্রম দ্য নেক্সট রাউন্ড, হয়তো বা টপ 6 অর 5 যে কোনো কয়েকটা টিম হয়তো বা কোয়ালিফাই করবে, বাট লেটস সি যে কে কে কোয়ালিফাই করে এন্ড কে কে কোয়ালিফাই করে না। অ্যান্ড গাইজ, আমরা আমাদের ওভারঅল 4টি ম্যাচের রেজাল্ট দেখার জন্য কি প্রস্তুত আপনারা? কারণ আমাদের হয়তোবা খুব সুন বানিয়ে ফেলা হবে রেজাল্টটি। অ্যান্ড লাস্টলি so guys, the match was totally pretty good, কারণ আজকের দিনটা কিন্তু খুবই অসাধারণ ছিল। অ্যান্ড এই মুহূর্তে যারা স্ট্রিমে স্ট্রিমে থাকার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান, কজ আপনারা এতটা সাপোর্ট এন্ড ভালোবাসা দেখিয়েছেন আজকের দিনে, অ্যান্ড ইউ গাইজ ওয়ার টোটালি অসম। অ্যান্ড লাস্টলি আজকের দিনটাও কিন্তু খুবই অসাধারণ ছিল, ম্যাচগুলো কিন্তু খুব প্রিসাইজ ছিল, বাট নাও দ্য মেইন থিং ইজ দ্য রেজাল্ট, কজ আজকের দিনের রেজাল্টে কি হয়েছে, কোন টিমটা কতটুকু পারফেক্ট ডমিনেশন সেখানে দেখাতে পেরেছে, দ্যাটস দ্য থিং। সো লেটস সি যে রেজাল্টের মঞ্চে কি হবে, রেজাল্টটা কি বলে দিবে আমাদেরকে, কি দেখতে পারবো আজকের রেজাল্টে, দ্যাটস দ্য থিং। কমেন্ট সেকশন অনেকজনকেই দেখতে পাচ্ছি নিজেদের ফেভারিট ইনফ্লুয়েন্সারকে হ্যাশট্যাগ দিতে। সো আচ্ছা আচ্ছা, আজকে guys একটা জিনিস করো, বিডি টপ ওয়ানের টোটাল পয়েন্ট কাউন্ট কত হবে বলো তো? দিস ইজ আ কোয়েশ্চেন ফর ইউ গাইজ, যে বিডি টপ ওয়ানের টোটাল কাউন্টেবল পয়েন্ট কত থাকতে পারে? হোয়াট ডু ইউ থিঙ্ক? Okay, guys, the result will be done in a few seconds. So আপনার একটু ওয়েট করেন। কমেন্ট সেকশন অনেকজনই দেখতে পাচ্ছি বিডি টপ ওয়ান, বিডি টপ ওয়ান, সেখান থেকে বিডি টপ ওয়ানের পয়েন্টও দেখতে পাচ্ছি। মোটামুটি অনেকজনে বলছেন যে 89, 89, অনেকজনে বলতেছেন 80, 80-র কাছাকাছি। আমারও মনে হচ্ছে যে 80-র কাছাকাছি থাকতে পারে। সো আসলে মেইনলি সবকিছু আসলে আমাদের রেজাল্টের উপর ডিপেন্ডেবল, কজ রেজাল্ট যা দেখাবে তাই কিন্তু সেখানে হবে। তো দ্যাটস দ্য থিং, সো লেটস ওয়েট ফর দ্যাট থিং। অ্যান্ড আপাতত লার্জেস্ট নাম্বার অফ এলিমিনেশন কারা নিতে পারবে, বা লার্জেস্ট নাম্বার অফ গেম প্লে কারা যেখানে দিতে পারবে, দ্যাটস অলসো কোয়েশ্চেন, বাট লেটস হোপ সো দ্য টিমস উইল বি ট্রাইং দেয়ার বেস্ট। দে হ্যাভ ট্রাইড দেয়ার বেস্ট, বাট সেখানে আসলে লাস্ট পর্যন্ত আর যদি নাও হতে পারে, কারণ এখানে অনেক সময় প্লেয়ার্সরা কিন্তু খানিকটা ডমিনেটও হয়ে গিয়েছিল, বাট ম্যাচেস ওয়ার টোটালি ইনক্রেডিবল, দ্য প্লেয়ার্স ওয়ার প্লেইং রিলি ওয়েল, অ্যান্ড ওয়ান বাই ওয়ান দে হ্যাভ ডমিনেটেড টিমস। এন্ড সেটাই, তারা নিজেদের ক্রাইটেরিয়াটাকে আরো পারফেক্টলি কিন্তু এগিয়ে নিয়ে গিয়েছেন, সো দ্যাট ওয়াজ গুড। এই মুহূর্তে আমাদেরকে এখন কিন্তু আমরা আমাদের রেজাল্টের দিকে চলে যাব উইদাউট এনি হেজিটেশন। লেটস গো ফর দ্য রেজাল্টস। অ্যান্ড আমরা অনেকক্ষণ ধরেই ওয়েট করেছিলাম, অনেকক্ষণ ধরেই দেখেছিলাম যে আমাদের মাঝখানে অনেক টাইম শেষ হয়ে গিয়েছে, বাট রেজাল্ট উইল বি শোন টু ইউ গাইজ ইন ফ্রন্ট অফ ইউর প্রেস। অ্যান্ড প্রথমত আমরা কিন্তু দেখে ফেলবো আমাদের আজকের দিনের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার। ইটস নান আদার দ্যান, in 3,
2-1. And the most valuable player is Nabil with 20 freaking elimination, 13,239 39 damage, 11 headshot, 55% headshot rate, 6 assist and 0 booyahs. But overall top 5 fraggers ও দেখে বলতে হবে top 5 fraggers এর মধ্যে প্রথমে থাকছে নাবিল and সেকেন্ডে থাকছে এমি ফ্রিক, wow 13 elimination, থার্ডে থাকছে মাহফুজ ভাই, ফোর্থে থাকছে 12 kill নিয়ে I don't know what is his name but M Mehdi Prime, দুইটা প্লেয়ার from the side of BD top 1. but এখন the result এর পারা, the most valuable thing here, and the result will be shown in front of your face in 3, 2, 1, and boom! Here we go, raadvaiyt on the top of the table with 74 freaking points, 2 booyahs. Second, NILOY Gaming with 66 points, S2K Gaming with 61, SimFF with 58, Funny Gamer 420 with 56, MAMUN Gaming with 44, and top 6 teams. Congratulations, 35 ANSUUU disqualified, but Roasted Gaming, Hyper 69, CHAITY Gaming, RIFOX Gaming, SRBD Gaming. Better luck next time, but এবার আপনারা মোটামুটি খুবই ভালো খেলেছেন। So this was it for today, guys. আজকের দিনে point table was also good. The teams were played really well. The teams had played really well. Every team had tried their best. যারা কমেন্টে এতক্ষণ ছিলেন, thank you for that. And the game sense was incredible also. The matches were totally outstanding. যারা বলেছেন 74 points, Toxic NXJ, oh ভাই, you are the main boy ভাই, পুরো পারফেক্ট পয়েন্ট কাউন্ট করেছে। and this is it guys. যারা স্ট্রিমে যাওয়ার আগে একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, নেক্সট স্ট্রিমের জন্য ওয়েট করবেন, কারণ নেক্সট স্ট্রিম কালকেও হবে, পরশু হবে, রাত ভাইদের গ্রুপও থাকবে, অনেকগুলো টিমই থাকবে। সো সবসময় চোখ রাখবেন ক্লাচ নেশন এম্পায়ারের ইউটিউব চ্যানেলে, যাওয়ার আগে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে আপনারা ওয়েট করেন। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন অন্য কোনো স্ট্রিমে। আল্লাহ হাফেজ, গুড নাইট, টাটা, বাই বাই, মিগোস, পিস অফ।